ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বাবার কারিগর কার বাবার শান কে পারে বুঝিতে তোমার শান ও দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আলেম ওলামাবৃন্দ,
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য অলি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সব আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও কয়েকদিনের প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে তাপকে কিছুটা হর্ষ করে শীতকে বাড়িয়েও লেপের আরামকে হারাম করার মতো মানসিকতা তৈরি করে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। যে মুনিব আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন তার দরবারে আমরা একবার সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার মোবাইলের লাইটটা বন্ধ করেন। আরে বাবা, তোর তো বয়স ছোট রে, হ্যাঁ, তুই এত বড় মোবাইল পেলি কি করে বল। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আকিদারে নাম তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী বাসির নবী নাজির নবী তাসির নবী মহসিন আশরাফুল আম্বিয়া সফিউল মুজনবী রহমাতুল লিল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों और माँ बहनों, আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, যে সূরাটার নাম হচ্ছে সূরাত দোহা, যার বাংলা নাম হচ্ছে উদীয়মান প্রখরতার সূর্য। সেই সূরাটি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সময়ের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনের মহাসমুদ্র থেকে দুটি মাত্র হীরের টুকরো তুলে আপনাদের হাতে দেওয়ার মতো মানসিকতা নিয়ে নামছি মহাসমুদ্রে। শুধু আপনাদের দোয়া এবং আল্লাহর দয়াকে অপেক্ষায় রেখে আমার আল্লাহ যদি দয়া করেন এবং আপনারা যদি দোয়া করেন তো এই মহাগ্রন্থ আল কোরআনের দুটি হীরের টুকরো আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। মহাসমুদ্রে একা ডুববো না, আপনাদেরকে নিয়ে ডুববো এই আশা করে আজকে চেয়ারে বসেছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি এই সূরাটা তাফসীর করার ইচ্ছা নিয়ে বসেছি। যদিও সূরাটা কোরআনের সূরা, যদিও কোরআনের সমস্ত ভাষ্যকার আল্লাহ, রচনা শৈলী আল্লাহ, এর গাঁথনি আল্লাহ, এর সমস্ত বক্তব্য আল্লাহ, এর রচনার গভীরতা তত্ত্ববহুল জ্ঞানের ভান্ডার আল্লাহ, তারপরও আল্লাহ বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, যেটা তোমাদের হাতে আমি দিয়েছি এটা সামান্য কিঞ্চিত, আমার কাছে অনেকটা থেকে গেছে, অতটা দিলে হয়তো আমরা লোড নিতে পারতাম না। সেই মহাসমুদ্রের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সুগম প্রসারী একটা হাই রোড রেখেছে, যে রোডের মাধ্যম দিয়ে চললে আমরা চিরসুখী জান্নাতে পৌঁছাতে পারব। যিনি হেদায়েতের ভান্ডার নিয়ে আমাদের কাছে এসেছে, যে কোরআন, যার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই কোরআনে অনেকগুলি সূরা আছে, 114টি সূরা আছে, 114টি সূরার মানে আছে এবং সেগুলো কেন পৃথিবীতে এসেছে তার কারণ আছে। প্রতিটি আয়াতের পেছনে কারণ আছে। কোরআনের ভিতরে বস্তুর উপরে সূরা নাজিল হয়েছে, বস্তু জায়গা পেয়েছে সূরা হাদীদ। কোরআনের ভিতরে কীট পতঙ্গের উপরে কোরআনে আয়াত সূরা নাজিল হয়েছে, সূরা আনকাবুত, সূরা নামল। কোরআনে বা পশুর উপরে সূরা নাজিল হয়েছে, সূরা বাকারা, সূরা ফিল। কোরআনের মধ্যে নবীদের নামে কোরআন নাজিল সূরা নাজিল হয়েছে, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস। কোরআনের মধ্যে জিনের নামে সূরা নাজিল হয়েছে, সূরা জিন।
মানুষের নামে সূরা হয়েছে সূরা নাস, মুনাফিকের নামে সূরা আছে সূরা মুনাফিকুন, কাফেরের নামে সূরা আছে সূরা কাফিরুন, আবার মুমিনের নামে দুটি সূরা আছে সূরা মুমিন, সূরা মুমিনুন। এইভাবে সব জায়গা পেয়েছে। কিয়ামতের নামে সূরা আছে, আবার খবর নাবা নামে সূরা আছে, দলিল নামে সূরা আছে, বাইয়িনা, বিভিন্ন রকম সূরা আছে। কিন্তু এই সূরাটার নাম দিলেন আল্লাহ সূরাতুদ দুহা। দুহা মানে উদীয়মান, উদীয়মান প্রখর সূর্য। কেন এই সূরা দুহাটি শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল হয়েছে নবী কেন্দ্রিক, টার্গেট রসুল, আল্লাহ রসুলকে কেন্দ্র করে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ রসুলকে কেন্দ্র করে হলে কি হবে? কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন ধ্বংস না হবে সমস্ত মানুষের জন্য এখানে ইবরাতের ভান্ডার লুকানো আছে, জ্ঞানের ভান্ডার লুকানো আছে, সকলের জন্য পথ ও পাথর লুকানো আছে। যেহেতু কোরআন নাজিল হওয়ার পর থেকে আর কিয়ামতের ধ্বংস পর্যন্ত কোন নবী আসবেন না, কোন নবী আসবেন না, নবীর রাস্তা বন্ধ। বিধায় এক কথায় ধরা যেতে পারে যে রসুলের উপরে কোরআন নাজিল যেদিন থেকে শুরু হলো, তার মানে যেদিন কিয়ামত হবে সেই তার আগের দিনে যে বাচ্চাটা জন্ম নেবে তার পর্যন্ত এই কোরআন প্রযোজ্য রাস্তা দেখাবে। বিধায় তিনি আমাদের গ্রুপ লিডার। সুতরাং তিনি আমাদের গ্রুপ লিডার, তিনি আমাদের গ্রুপ লিডার মানে গ্রুপ লিডারকে ধেড় দেওয়া মানে আমাদেরকে ধেড় দেওয়া। হয়তোবা আমরা অতটা লোড নিতে পারবো না, তার জন্য আমার আল্লাহ আমাদের গ্রুপ লিডারকে ধেড় দিয়েছেন। এখানে কিছু চাপ সৃষ্টি কথা বলেছেন, যেটা আমাদের মহামান্য, যিনি আমাদের মাথার তাজ, আমাদের পৃথিবীর বেঁচে থাকার গর্ব, যিনার আদর্শ আমাদের জন্য নাজাত, যিনার আইডিয়াল আমাদের জন্য ভবিষ্যতের নাজাত, যিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক, যিনি আমাদের পৃথিবীর বুকে এসেছিলেন রাস্তা দেখানেওয়ালা, যিনি ছিলেন রাহবার, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাহবার, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নাজিল হয়েছে। কথাটা কিছুক্ষণের জন্য আপনারা চুপ রাখেন। যতটি কথা আমি আপনাদের সামনে বললাম এই পর্যন্ত, তার সার অংশ আপনারা একটা পেয়েছেন। সূরা দুহা, উদীয়মান সূর্য সূরাটি নাজিল হয়েছে নবী কেন্দ্রিক। এখন ফিরে যাব আর একটা বিষয়ের দিকে। সিমেন্ট আসলো, বালুটা আনি তবেই মশলা হবে। এই সিমেন্ট আর বালু অনেক পার্থক্য, কিন্তু দুইজন না হলে মশলা জমে না। আর একটা অ্যাঙ্গেল আমি টেনে আনছি, সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে সৃষ্টি করেছেন তিনখানা উপকরণ দিয়ে। এগুলো কিন্তু ফিলোসফি তত্ত্ববহুল তত্ত্ব। সেই তিনটি উপকরণের মধ্যে দুটি অভ্যন্তরীণ, একটা বাহ্যিক, মাথার চুল থেকে পা পর্যন্ত। যেমন শরবতের ভিতরে পানিটা হচ্ছে বাহ্যিক, আর চিনিটা আর লেবুর রসটা অভ্যন্তরীণ। এ দুটিকে দেখা যায় না। শরবত পড়লে জানতে হবে ওর ভিতরে দুটো মাল আছে, তবে ল্যাবরেটরিতে দিলে আসবে, ল্যাবে দিলে ওকে বের করা যাবে। কিন্তু এমন কিছু জিনিস আছে যা বের করাই যাবে না। পানির ভিতরে আল্লাহ একটা জিনিস রেখেছেন যার নাম হচ্ছে আর্দ্রতা, আর আগুনের ভিতরে রেখেছে উষ্ণতা। পৃথিবীর কেউ এই দুটাকে পার্থক্য করে দিতে পারবে না। এই অ্যাপ্রোচিং থেকে গেছে আল্লাহ ছাড়া কারো সমস্যা, কারণ তারা ক্ষমতা নাই। যে পানির ভিতরে যে আর্দ্রতাকে লুকিয়ে দেওয়া হয়েছে এর জন্য পানি ঠান্ডা, আর আগুনের ভিতরে উষ্ণতাকে দেওয়া হয়েছে এই জন্য আগুন গরম। আগুনের ভিতরে যে গরমকে লুকানো হয়েছে, আগুন আলাদা গরম আলাদা, দুইটাকে মিশিয়ে আল্লাহ আগুনকে বানিয়েছেন। এই দুটোকে আলাদা করার পৃথিবীর কারো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহই পারবেন। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, মানুষের বাহ্যিক পার্টসগুলো, এটা আমি অনেক ভূমিকায় বলেছি, আজকে অন্য লাইনে বলবো। মাথার চুল, ভুরু, চোখ, কান, নাক, ঠোঁট, জিভ, দাঁত, দাড়ি, হাত, পা, বুক, পেট, পিঠ, জান ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো বাহ্যিক। অভ্যন্তরীণ আছে দুটি। অভ্যন্তরীণ দুটি কি? এটা কাটলে দেখা যাবে, কিংবা এক্স রে মেশিনে দিলে দেখা যাবে।
হাড়, যেটা বাহ্যিক চোখে দেখতে পেয়েছেন না, আঁতুড়ি, কলিজা, ফ্যাঁসা, হার্ট, আপনার কিনা পাকস্থলী ইত্যাদি ইত্যাদি, কিডনি ইত্যাদি 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 ভিতরে আছে। সবারই বিশ্বাস এগুলো আছে। আরেকটা পার্টস আল্লাহ দিয়েছেন, কাটলেও দেখা যাবে না, এক্সরে মেশিনে ধরার ক্ষমতা নেই। আবার মানুষটাকে পীরে রস বের করে দিল, ওই জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, অথচ মানুষের ভিতরে আছে। সেটা কি? রাগ, দুঃখ, বেদনা, লোভ, লালসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশিকাতরতা, এইগুলো মানুষের ভিতরে আছে। ঈমান, সূরা ইয়াসিন, সূরা রহমান, কবিতা, এগুলো মানুষ মুখস্থ করেছে, এমন লকারে চলে গেছে ওকে পীরে বের করা যাবে না, এক্সরে মেশিনও বের করা যাবে না। এটা মানুষের ভিতরে এই যতগুলি আছে, সর্বসমষ্টির একটা কুল আছে। এইগুলি টোটালে যার হাতে বাঁধা আছে তার নাম হচ্ছে চরিত্র, আখলাক। চরিত্র, চরিত্র হলো একটা অমূল্য ধন। পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য আর নিশ্চিন্তে জান্নাতের চৌকাটা দাঁড়ানোর জন্য যে বস্তুটা প্রয়োজন, পাসপোর্টের যে ভিসাটা প্রয়োজন, তার নাম হচ্ছে চরিত্র। যার চরিত্রে ঘুম ধরেছে সে নিশ্চিত হয়ে যেতে পারে তার জন্য জান্নাতের দরজা বন্ধ আছে। দুইখানা আয়াত আপনাদের সামনে উপহার দিতে পারবো। চরিত্র এতটাই দামি, চরিত্র হলো অমূল্য ধন। যার চরিত্র শেষ হয়ে গেল, আর শেষ হতে আর কিছু বাকি থাকলো না। আর যার চরিত্র আছে, পৃথিবীর সম্পদ চলে গেল, তার কিছুই যায়নি। অতএব চরিত্র হলো সব থেকে অমূল্য ধন। চরিত্র, আখলাক, এটা কেমন? চরিত্র আর ঈমান, চরিত্র আর ঈমান, ঈমান আর চরিত্র দুইজন অদত্ত অদত্ত জড়িত, এবং দুইজন ছাড়া থাকতে পারে না। চরিত্রমান বেঈমান হতে পারে না, বেঈমানের চরিত্র ঠিক থাকতে পারে না। চরিত্রবান বেঈমান হতে পারে না, বেঈমানের চরিত্র থাকতে পারে না। ঈমানদার দুশ্চরিত্র হতে পারে না, দুশ্চরিত্র লোক ঈমানদার হতে পারে না। এরা কতটা অদত্ত জড়িত, একটা উদাহরণ দিলে বুঝবেন। সূর্য আলাদা জিনিস, দিন আলাদা জিনিস। সূর্য আলাদা জিনিস, দিন আলাদা জিনিস, কিন্তু এদের সম্পর্ক কত কাছাকাছি। সূর্য ছাড়া দিন হতে পারে না, দিন ছাড়া সূর্য থাকতে পারে না। সূর্য ছাড়া দিন হতে পারে না, দিন ছাড়া সূর্য থাকতে পারে না। রাতে সূর্য থাকবে না, আর সূর্য থাকলে রাত থাকবে না। বিধায় একটা লোকের ভিতরে অন্ধকারের নিমজ্জিত গুমরাহি থাকতে পারে না, যেহেতু সে যদি তার ভিতরে চরিত্র ঠিক থাকে, ঈমানের আলো ফুটবে। চরিত্র হচ্ছে সূর্য, ঈমান হচ্ছে তার দিনের প্রখরতা, আলো। যার ভিতরে চরিত্র ঠিক আছে তার ভিতরে দিনের আলো আছে। যার চরিত্র নোংরা আছে তার কাছে দিনের আলো নাই। রাতের আঁধারে সূর্য থাকতে পারে না, দুশ্চরিত্রের কাছে ঈমান থাকতে পারে না। ঈমানকে রাখার জন্য সর্বপ্রথম যে অমূল্য ধনটা দরকার তা হলো চরিত্র। বিদ্যুৎকে রাখার জন্য যে বস্তুটা দরকার তার নাম ব্যাটারি। ব্যাটারি ছাড়া বিদ্যুৎ কোথাও থাকবে না। তেমনি ঈমান ছাড়া চরিত্র থাকে না, আর চরিত্র ছাড়া ঈমানের মূল্য থাকে না। তেমনি আরেকটা উদাহরণ নিতে পারেন, দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, আত্মা ছাড়া দেহ বাঁচে না, আর দেহ ছাড়া আত্মা ফাঁকাতেও থাকে না। অতএব আত্মাকে থাকতে গেলে দেহ লাগবে, আর দেহ বাঁচাতে গেলে আত্মা লাগবে। তেমনি ঈমান বাঁচাতে গেলে চরিত্র লাগবে, আর চরিত্রকে বাঁচাতে গেলে ঈমানের 100% প্রয়োজন আছে। দুটি কথা আপনাদেরকে দিলাম। প্রথম একটা দিয়েছি মশলার সিমেন্ট, সেটা কি?
বিশ্বনবী কেন্দ্রিক সূরা জোহাটা নাজিল হয়েছে। দ্বিতীয় মশলাটা কি দিলাম? চরিত্র এমন একটা অমূল্য ধন যা ঈমান ছাড়া থাকে না, ঈমান ছাড়া চরিত্র থাকে না, চরিত্র থাকে ঈমান থাকে না। বিধায় সুতরাং এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রাসূলের চরিত্রের গ্যারান্টির একটা ম্যানুফ্যাকচার হচ্ছেন, আল্লাহ নিজে বানাচ্ছেন তার রাসূলকে কিভাবে বিশ্বের দামি চরিত্রবান মডেল, সেটা তিনি বলতে চাইছেন গোটা আয়াতটাতে। একটা উদাহরণ দিয়ে এবার আমি আমার বক্তব্যের শুরুতেই নেমে যাব সূরাতে। শুধু উদাহরণটা ভালো করে শুনেন। আপনি আমাদের ওখানে যাবেন, একটা জায়গা আছে নিগন চটি, ওখানকার মন্ডা ফেমাস। মন্ডা, নিগনের মন্ডা ফেমাস বর্ধমানে, দেশ বিদেশে যায়ও মানুষ কিনে নিতে। কিন্তু যে কারিগরটা বানায় সে যখন ছানাটা নিয়ে বসে, চিনিটা নিয়ে বসে, তার উপকরণটা নিয়ে বসে আর ফাটে আর মনে মনে করে এমন দিব তোদেরকে, এমন দিব তোদেরকে, এমন দিব তোদেরকে, খাবি তো ভুলে যাবে, খাবি তো মনে রাখবি, খাবি। তার যে মেহনতের সঙ্গে তার দিলের একটা চাহিদা থাকে। আপনারা হ্যাঁ না বলেন? থাকে কি থাকে না? সে যে কলকল করে ঘামছে, ফাটছে, তার মানে কি? সে চাইছে এমন মাল দিব তোদেরকে, জীবনে মনে রাখবি, এমন মাল দিব তোদেরকে, জীবনে মনে রাখবি। এরপরে তো সে ফেমাস হয়। একবার আপনারা হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে বানাচ্ছেন আমাদের জন্য, দিয়ে বলতে চাইছেন এমন নবী দিব সারা জীবন মনে রাখবি, এমন নবী দিব সারা জীবন মনে রাখবি। নবীজি জন্মগতভাবে চরিত্রবান ছিলেন 100 বার ঠিক, কিন্তু বানিয়েছেন কে? এবার মিষ্টিটা যখন শোরুমে এসে গেল কাঁচের ভিতরে, ও হাত ধুয়ে নিয়েছে, কারিগর এখন বসে আছে, ফাটাফাটি আর দেখা দিচ্ছে না। আপনি যে বলবেন ভালো মন্ডটা পাওয়া যাবে, আমি একটু সৌদি যাব, ওখানে সব বন্ধু বান্ধবরা আছে, দিব। সৌদির লোক একটু মিষ্টি খেতে ভালোবাসে। তুই তখন মুচকি হেসে বলে খালি নিয়ে যেয়ে দেয়, তোর গোষ্ঠীকে ভালোবাসবে। আর মানে আমি যা বানিয়েছি এটা তার অহংকার। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যা মাল আমি বানিয়েছি ওই মাল হবি তো জান্নাত পেয়ে যাবে। তোদের জন্য আমি মডেল বানালাম। এবার আসেন সূরা জুহাতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَى। এই পর্যন্ত এক পাঠ হোক। জি দেখেন, ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিয়ে তর্জমা শুরু করব। মালের দাম বেশি না চরিত্রের দাম বেশি? জি, আমরা কি করি? চরিত্র বিক্রি করে মাল কিনি। জি ভাই, একটা জামাতের লোক, আপনারা দুঃখ করবেন, একটা দুঃখের কথা বলছি, কোন জায়গা ঠিকানাটা নেবেন না, 100% তার নাম ঠিকানা আমার কাছে আছে। 30 পারা কোরআনের হাফিজা বর্তমানে বেশ্যাখানায় আছে। 30 পারা কোরআনের হাফিজা বর্তমানে বেশ্যাখানায় আছে। কত বড় দুঃখ বলেন তো। আমরা সেই বেশ্যাখানায় টিকিট কেটে 3-4 ঢুকেছি। এতদূর খবর দিলাম আমাদের এই জামাতের সাথে, মেয়েটাকে কি বুঝাচ্ছে, কারণ ঢুকতে গেলে তো কি কাউকে 70 জায়গায় আছে হোটেলে, তো ওকে বুঝাচ্ছে। তা মেয়েটা একদিন কেঁদে বলছে যে লোক টিকিট কেটে ঢুকছে আমার শরীরের কাপড় খোলার জন্য, চাদর খোলার জন্য,
আর তোমরা টিকিট কেটে ঢুকেছো আমার মাথায় চাদর চাপানোর জন্য। সে কত দুঃখে গেছে সেখানে। চরিত্র কি জিনিস। ইমাম বুখারী আলাইহি রাহমা 10,000 স্বর্ণ মুদ্রা, ইমাম বুখারী আলাইহি রাহমা 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকা পথে যাত্রা করছেন। এমন সময় ওই রকম ছোট্ট শিশু দেখে এক চোর জিজ্ঞাসা করছে, বাবু হে তুমি কোথায় যাবে সোনা মানিক? বলে নদীর পরপারে গিয়ে আমি আল্লাহ রসুলের সেই হাদিসের তালাশে যাব। ও সোনা তোমার কাছে কি আছে? 10,000 স্বর্ণ মুদ্রা আছে। মিথ্যা কথা তিনি জানতেন না, মিথ্যা কথার ছোঁয়াতে যেতেন না। যখন এটা বলে দিলেন চোর বুঝে নিল ওই যা বলেছে তা সত্য। এবার নদীর মধ্যখানে যখন নৌকা, তখন ওই চোর কাঁদার ভঙ্গিতে কাঁদছে আর বলছে, আমার 10,000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, আমার ব্যাগে ছিল নাই। এবার চোরটা কে হবে? দামি মানুষটা চোরে পরিণত হতে চললো। এবার নৌকাওয়ালা সমস্ত ব্যাগের তল্লাশি করতে করতে ইমাম বুখারী আলাইহি রাহমার ব্যাগে যখন হাত ধরেছে মাল পাওয়া গেল না। পরপারে যখন নৌকা থেকে নেমে সবাই হাঁটতে শুরু করলো, চোর জিজ্ঞেস করছে, ও সোনা মানি তুমি যে বললে 10,000 স্বর্ণ দিরহাম, রৌপ্য নয়, আমাদের মতো তামা নয়, স্টিল নয়, সোনার দিরহাম, স্বর্ণ মুদ্রা, অতএব সেই মালগুলি কি হলো রে বাপ? তখন উনি বলছেন, হে বন্ধুরা, যখন তুমি নাটক করে কাঁদতে শুরু করলে আমি বুঝে নিলাম চোর আমি হয়ে যাব। এর জন্য আমার চরিত্রকে ঠিক রাখার জন্য মালের মুখে লাথ দিয়ে দিলাম। আমি তখন স্বর্ণ মুদ্রার ছোট্ট পোকলাটা বের করে পানিতে টুক করে ফেলে দিয়েছি। এই সোনাকে ফেলে দিয়ে চরিত্র বাঁচালো, আর ও চরিত্র বিক্রি করে সোনা করতে গেল। দুইজন চেঞ্জ আলাদা। জি, আমেরিকার লোক কার বিক্রি করছে, ইমান কিনছে, আর ভারতের লোক ইমান বিক্রি করে গাড়ি কিনছে। ওটার মধ্যে পার্থক্য আছে। জি ভাই, এটা ভাবতে হবে চরিত্র কত মূল্য। এবার আমার আল্লাহ বলছেন, কসম উদীয়মান সূর্যের কসম। আল্লাহ এখানে কেন বললেন না ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা? অনেক কসম ছিল, ওয়াল ফজর এও কসম ছিল, কিন্তু কোন কসম আল্লাহ নিলেন না। বিশ্ব নবীর চরিত্র গঠনের জন্য প্রথম যে কসমটা নিলেন সেই কসমটা কি? উদীয়মান প্রখরতার সূর্য। তার মানে যখন সূর্য ফুল কিরণ ছাড়ে, সূর্যের একটা যৌবন আসে, দুপুরের পর থেকে সূর্যের যৌবন ভাটিতে পড়তে থাকে, তার তাপ কমে। তার মানে আল্লাহ বলতে চাইছেন যুবক যখন পূর্ণ যৌবনে থাকে তখনই চরিত্রের বিকার ঘটে, তার আগে বিকার ঘটে না। তাহলে পৃথিবীর উদীয়মান সূর্যকে যুবকের দল, তোমরা হলে উদীয়মান সূর্য। সেই উদীয়মান সূর্যের কসম করে বলছেন, আর ওটা একটা এমন টাইম, ওই টাইমই চরিত্রের ব্রেককে মজবুত করে ধরতে হবে। কারণ সব সময় যেন হাই রোডে দ্রুত গতিতে গাড়ি চলতে গিয়ে স্লিপ হয়ে যাবে। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাত্রি যখন চলমান হয়ে যায় তখনই চরিত্রের ক্ষয় ঘটে। ফজরের পর ঘটে না, গভীর রাত্রে ঘটে না। সন্ধ্যাবেলায় ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে, কোন কুকুরের বাচ্চা এরা কিসের বাহার চায়। রাস্তাঘাটে সুন্দরীদের দেখতে
দেখতে যদি পায়। বাকি তার বললাম না বন্ধু আমার, এত নেকেট হয়ে গেছে এরা, এই দুই টাইমে মানুষের চরিত্রের বিকার ঘটে। তাই আমার আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা। আজকে জলসা হচ্ছে, আপনারা আমার মাঝে মাঝে কথাতে একটু হা না দিবেন। চুয়াপুকুর মাদ্রাসার আজকে জলসা হয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা দিয়েছেন, এখন মাদ্রাসা আপনাদেরকে দিচ্ছে, আপনারা নিচ্ছেন। কিন্তু প্যান্ডেলে লোক বেশি না রাস্তায় লোক বেশি? রাস্তায় যে মহিলাগুলি ঘুরছে এদের পেছনে বাপ মা আছে, আছে, কিন্তু তাদের বাপ মায়ের কোনো খবরই, যে এরা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, চলমান রাত্রিটি ব্যাঘাত ঘটছে। যে আমার আল্লাহ বলছেন মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধুরে, আমার নবীকে তার আল্লাহ বলছেন নবী হে, তোমার উপরে তোমার আল্লাহ নারাজ হয়ে যাননি, আর তোমার উপরে আল্লাহ নাখোশ হননি, তোমাকে আল্লাহ সম্পর্ক কেটে দেননি। জি, এই কথাটা বলার কারণ কি? চরিত্র কেমন, চরিত্র দেখেছেন কোনদিন? চরিত্র দেখা যায়? দেখা যায় না, অনুভবে আসে। আপনাদেরকে দেখাবো, ছোট্ট একটা উদাহরণ দিব। তারপরে এই যে বসে আছেন, এনার পরে ইনি, এটা আমার ওস্তাদ, ওনার কাছে আমি হেদায়েতুল্লাহ করেছি। আমার ওস্তাদ, সরাসরি ওস্তাদ, ওনার হাতের মার আমার পিঠে আছে, আর কিছু বলার নেই, আমার ওস্তাদ। এখন কোন ছাত্র কি করে আমি জানি না, আমার জিন্দেগিটা আমার ওস্তাদরা এমনই বানিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, সাজদাতে 1000 শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বাংলা পড়া জীবন থেকে আরবি পড়া পর্যন্ত যে ওস্তাদগুলো পেয়েছিলাম, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল প্রত্যেকটি। তারা আমাকে রাস্তা দেখিয়েছে। তো প্রতিটি মুহূর্তে আমার একটা ভয় থাকে ওনাদের ব্যাপারে। কেমন ভয় থাকে? যে আমার কোনো ব্যবহারে নারাজ হয়ে যাচ্ছে না তো, বাস এটা, আর কিছু নেই। প্রতিটি সেকেন্ডে আমি ভয় করি। আমার ওস্তাদ একদিন আমাকে ফোন করছে ইসলামপুরে, নূর মোহাম্মদ কোথায় আছো? আমি যাচ্ছি জালসা করতে দিনাজপুর। তা আমি উত্তরে বলছি আপনি বলেন যাব? বলে না, কোথায় আছো বলো। বলে আমি কোথায় আছি না আছি আপনার কোনো জানার দরকার নেই, আপনি হুকুম করবেন আমি হাজির হব। বলে আমার এখন দরকার, তুমি কোথায় আছো ওটা বলবে। বলে মালদায় আছি। জালসা কোথায় আছে? দিনাজপুরে। 3 দিনের মধ্যে দেখা করো, জানে যে ডাকলেই চলে আসে। তো 3 দিনের মধ্যে দেখা করলাম। তো সব সময় একটা ভয়ে, ইউপিতে পড়তে গিয়ে ডেস্ক নিয়ে টানাটানি, আর শিক্ষক বসেছে পড়াবে, রেগে গেছে, রেগে গিয়ে শুরু করলো উর্দুতে বলতে, গাধা, নালায়েক, বদমাস, খাবেইস, বলতে বলতে বলেই যাচ্ছে। দুটি ছেলে থরথর থরথর করে কাঁপছে, যে আমার ওস্তাদ মারতে মারতে চামড়া তুলে দেখ, কিন্তু মুখ দিয়ে যেন বদদুয়া না বের হয়ে যায়। বদদুয়া বের হয়ে গেলে মৌলবি হয়েও লাভ নেই, কুত্তার মতো দুনিয়াতে ঘুরতে হবে। শেষকালে ওস্তাদও ছিলেন দামি, গালি টালি যা দিয়া হলো, বকাবকি দেওয়ার পর বলছি পড়ো, আল্লাহ তোমাদেরকে আল্লাহর ওলি বানাবে, বড় আলিম বানাবে, খেপা এরকম করে আল্লাহ আমিন। মারও দিলে নিয়ামতও দিবে। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুহূর্তে ভাবতেন যে আমার আচরণে আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে না তো, সম্পর্কটা কেটে যাচ্ছে না তো, না জানি আল্লাহ আমাকে ছেড়ে দেয়নি তো। কেন? কয়েকদিন ওহি আসেনি। চলেন খেয়ে, তো আমাকে ছেড়ে দেয়নি তো। এই যে একটা সবসময় কনফিউশন। কেন?
কয়েকদিন ওহি বন্ধ হয়ে গেছে, ওহি আসে না, জিবরাইল আসে না, আসমানের খবর আসে না, বিশ্বনবীকে আর ভালো লাগে না। এই যে ভালো না লাগার কারণ কি? নবীজি ভারাক্রান্ত রয়েছেন। তার কারণ হচ্ছে নবীজির হুজরাতে একটা কুত্তার বাচ্চা মরা পড়ে আছে। এমন সময় আম্মু জানা এসে ওটাকে ঝেড় দিয়ে বের করে দিলেন। এমন সময় জহি চলে আসলো। হযরত জিবরাইল আমিন এসে বললেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার উপর আল্লাহ নারাজ নাই, আপনার রব নারাজ নন, এবং আপনাকে ছেড়ে দেননি, তো আপনাকে তিনি মহব্বতের প্রেমের দড়িতে বেঁধে রেখেছেন। অতএব আপনি কোনো টেনশন করবেন না। তবে একটা খবর শুনলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই কথাটা বলতে গিয়ে কেন বললেন? এটা বলতে চেয়েছে এই পৃথিবীটা চড়াই উতরাই, চড়াই উতরাই, জোয়ার ভাটা, জোয়ার ভাটা, সুখ দুঃখ লেগে থাকবে। আজকের দুঃখই দুঃখ নয়, আবার দুঃখ আসবে। তো ভেবে নিয়েন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। অতএব এই দুনিয়ার চড়াই উতরাইকে দিয়ে আল্লাহকে কম্পেয়ার করতে যেন না। আপনার দুনিয়া থেকে আখিরাত অনেক গুণে ভালো। ও নবী, আপনার জন্য আল্লাহ আখিরাতটাকে সুসজ্জিত করে রেখেছে। কারিগর এখন মন্ডা বানাচ্ছেন। কথাটা বুঝে আসলো? সুসজ্জিত করে রেখেছেন আখিরাতটাকে। ভাই মোবাইলে লাইট বন্ধ, এটা কজনাকে বলতে হবে? তোর চ্যানেল আর কেউ আছে তোকে বলে দে ফোন করে। তোরা কিছু বদমাস চ্যানেলের লোক আছে, জানিস ওর চোখে ওটা ধরে না। মোবাইলে লাইট আমার চোখে লাগি, সঙ্গে সঙ্গে মাথার ব্যথা উঠবে। দেখেন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। জি, ব্যবহারই পরিচয়। ওই যে প্যান্ডেলের পেছনে কয়েকজন দাঁড়িয়ে আছে, ওর কোন বংশের লোক, ওদের চরিত্র বলে দিচ্ছে। কারণ ওদের বাপও বসে নাই, দাদাও বসে নাই, কোন জাল থেকে ওরাও বসবে না। ওদের বংশমর্যাদা ওরা ক্ষুণ্ণ করবে না, অক্ষুণ্ণ রাখবে, যেহেতু ওরা ওই বংশেরই মানুষ। একটা সমাজে গিয়ে একটা মানুষকে চিনতে বেশিক্ষণ লাগে না। এখন আগে আছে চরিত্র কাকে বলে? যারা যুবক, এরা বেশি করে এটাকে মুখস্থ করেন। চরিত্রের উদাহরণটা খুব ধীর স্থির ইন্টারেস্ট দিয়ে বলছি। টিউবের ভিতরে হাওয়া যেমন, মানুষের ভিতরে চরিত্র তেমন। টিউবের ভিতরে হাওয়া যেমন, মানুষের ভিতরে চরিত্র তেমন। টিউবের ভিতরে হাওয়ার অবস্থান যেমন, মানুষের ভিতরে চরিত্র তেমন। একটা কথা জিজ্ঞেস করব, সবাই চেঁচিয়ে নয়, হালকা করে মিষ্টি সুরে উত্তর দেবেন। টিউবের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? রাখতে হয়। প্রতি মুহূর্তে যে ভিতরে আছে, প্রতি মুহূর্তে খালি একটা লিক খুঁজছে, খুঁজছে না? যদি একটা লিক পায়, যে ওকে ভরেছে তাকে খালি কি বলবে? বাস, দেখে লিক। টিউব তৈরি করতে সময় লাগলো, নজেল লাগাতে সময় লাগলো, তাতে বল পিন লাগাতে সময় লাগলো, পিন লাগাতে সময় লাগলো, পাম্প করতে সময় লাগলো, কিন্তু যেতে সময় লাগলো না। চরিত্র খতম। 70 বছর ধরে চরিত্র গঠন করতে সময় লাগবে, কিন্তু চরিত্র যেতে 70 মিনিট লাগবে। 7 সেকেন্ডে চলে যাবে। সবাই জানে নূর মোহাম্মদ ভালো, আল্লাহর ওলি, লম্বা পাঞ্জাবি পরে, পরিষ্কার দিনদার। এখনই যদি শুনে নেয়, মোরলের বিক্রি কাপড় ধরে দেবে, সালা বক্তার কপালে ঝোঁটা। চরিত্র যেতে বেশিক্ষণ লাগে না, চরিত্রকে গঠন করতে সময় লাগে। তো টিউবের ভিতরে হাওয়া যেমন, চরিত্রের অবস্থান সেরকম। বন্ধু, যদিও হিন্দু মানুষ, আমার শিক্ষক বললাম বাংলা জগৎ থেকে মানে আরবি পর্যন্ত সব শিক্ষক ভালো পেয়েছিলাম। উনি একজন হিন্দু মাস্টার। উনি কি বলতেন জানেন? ক্লাসে ছেলে মেয়ে আছে তাও বলতেন, আরে বাবা সব মেয়েদের পেছনে কেন ঘুরবি বা গাধা, তোদের
তোর হুঁশ নাই কেন রে? মেয়েদের পিছনে গুড় করে ঘুরছিস। 2-4টা ডিগ্রি পকেটে ভর, কোয়ালিফাইড হ, মাল হ, মেয়ে তো দূরের কথা, মেয়ের বাপ তোর পায়ে এসে কথা ঠুকবে। কথা ঠিক না বল? কত দামি কথা বলছে। আজকালকার মা বাপরা ছেলেকে শিক্ষা দেয় না গো, লজ্জা করে। আরে ছেলেকে বিশ্ব নবী তার মেয়ের চরিত্র বানাতে গিয়ে মেয়ে জামাই শুয়ে আছে, মাঝে বসে ফরজ গোসলের শিক্ষা দিচ্ছে। এদের কোনো লজ্জা নেই, কিন্তু ওটা লজ্জা করছে। চরিত্র এমন একটা মূল্যবান জিনিস। উনি হিন্দু হলো কত দামি কথা বলছে। রে গাধার দল, মেয়ের পেছনে তুই কেন ঘুরবি? পকেটে 2-4টা ডিগ্রি সার্টিফিকেট ভর, মেয়ের বাপ তোর পায়ে তেল দিবে। এর নাম চরিত্র। বন্ধু, এবার আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা এমন একটা জিনিস, এটা শুনলে সকলের মন খালি উচাল মাচাল শুরু হবে, ভিতরটা যেন জোয়ার ভাটা শুরু হয়ে যাবে। আমি এখন বয়ান করছি কত সুন্দর, আর আপনারা শুনছেন সুন্দর। খালি কানে কানে কমিটির লোক একটা কথা আমাকে বলে দেখ, আমার বয়ান ধ্বংস হয়ে যাবে। কি বলে দেবে? যে আপনি বয়ান দেন, আমি একটা দামি প্রাইজ দিব। আমরা কি দিবে রে, কি দিবে রে, কি দিবে রে? আয়াত ভুল হবে, এবার পড়বো জাহান্নামের আয়াত, তর্জমা করবো জান্নাতে। কিছু দেওয়ার কথা বললে মানুষের দিলের ভিতরে একটা জ্বর ভাষা সৃষ্টি হয়, তাই না? জিবরাইল আমিন বলছেন, নবী হে, ও দয়ার নবী গো, আপনার আল্লাহ আপনার জন্য প্রাইজ রেডি করেছেন। এত দামি দামি প্রাইজ, আপনাকে অতি সত্তর সেই প্রাইজ গুলি দেওয়া হবে, আপনি সেগুলোকে ভোগ করবেন। আলা সাফা ইউতিকা ফাতারদা, সেই প্রাইজটা এমন হবে আপনি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে রাজি হয়ে যাবে। কি দিবে গো, কি দিবে গো, কি দিবে গো, গাল চুলকানি শুরু হয়ে গেল। এবার একটা উদাহরণ দিই। আমি ব্যাগটাকে নিয়েছি, আমার ভাতিজাকে ডাকছি, ভাতিজা রে শোন, আমি চুয়াপুকুর চললাম, জলসা করতে রে বাপ, ব্যস্ত আছি, সোনামানি এই ব্যাগলে আর 500 টাকা নে। তোর চাচি কি বলছে, হাটে থেকে এনে দে বাপ, একটু হাট করে এনে, তোকে 20 টাকা দিব। ওকে যখন 20 টাকা দিবে বলেছি, আমার হাটের গুষ্টি বেঁধে দিয়ে বসে আছে। হাটের চিন্তা বাদ দেখলে হাত চুলকাইছে, টাকাটা দিবে কে দিবে না, নিজের ধান্দাই করছে। তো ওর মুখটা দেখলে বুঝে যাবে কি ধান্দা করছে, বুঝে যাবে কিনা। তখন ওর দিলের চ্যান বানানোর জন্য আমি বলছি, এই সন্দেহ হয়েছে, এই সন্দেহ হয়েছে তোর মাথায় নাম করছে, শোন, তোকে ঈদের দিনে 50 টাকা দিয়েছি, কোরবানির দিনে 50 টাকা দিয়েছি, তোর বোনের বিয়ে হলো পরশু, সেদিন 100 টাকা দিল, আবার জালসাতে নিলে 100 টাকা, আর আজকে তোকে 20 টাকা দেবো না। তখন বলছে চাচা দাও। এবার আমার ইমান বললো আর কি। এতক্ষণ ইমানটা ভেজাল যুক্ত ছিল, এবার ভেজাল মুক্ত হলো। তো আল্লাহ বলেছে, হে নবী, তোমাকে এমন মাল দিব যে তুমি খুশি হয়ে যাবে। নবীর দিলে এখন উচাল মাচাল শুরু হয়েছে, মানে নবীকে বানাচ্ছেন আল্লাহ। তখন আমার আল্লাহ 3টি কথা বলেছেন, ও নবী হে, তুমি কি ভুলে গেছো তোমার পূর্বে জীবনটা? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। হে নবী, আমি কি তুমি এতিম ছিলে না? তোমার কি এতিমের জিন্দেগি কেটেনি? তখন কি আমি তোমার এতিমের ওই জায়গাটা দখল করার জন্য, তোমার প্রেমের নিবেদন দেওয়ার জন্য, প্রেম বিনিময় দেওয়ার জন্য মানুষকে রেডি করে দিইনি? ওয়াজাদাকা
দল্লান ফাহাদা, ও নবী তুমি আজরের বংশের লোক, তোমার বংশের লোক মূর্তি বানিয়েছে, তুমি মুশরিক আব্দুল্লাহর বেটা, তুমি বলে আমিনার বেটা, তার ভিতর থেকে আমি তোমাকে নবুয়তি দিয়েছি, তুমি নিচে গুমরা ছিলে, আমি তোমাকে হেদায়েতের নূর দিয়েছি, এটা কি আমার দেওয়া দান নয়? ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি নিঃস্ব ছিলে, পৃথিবীতে এসেছিলে খালি হাতে, আর কেউ তোমার পাশে ছিল না, আমি কি তোমাকে মালে মালামাল করে দিইনি? দিইনি? তুমি ভুলে গেছো সেগুলো? এতিমত্ব অবস্থায় কাকে দিয়েছিলাম? আবু তালিবকে। ওয়াজাদাকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা 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 বলতে হযরতে আবু তালিব, ইউতিকা বলতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইউতিকা বলতে আসহাবে মাজমুঈন, এরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামত। এবার আসেন এতিমের জগতে যায়। বিশ্বনবী এতিম ছিলেন, আব্বা হারিয়েছেন, মা হারিয়েছেন, সে তার আশ্রয় কোথা হবে? তো আমার আল্লাহ আব্বা মায়ের দুইটি প্রেম মহব্বতকে নিয়ে গিয়ে আবু তালেবের কলিজাতে ফিটিং করে দিলেন, এমন টান দিলেন নবীর উপরে। আবু তালেবের নিজের ছেলে হযরতে আলী, সে জাঙ্গে বসে আছে, আবু তালেব ঠেস দিয়ে বসে আছেন কাবাতে, যার দপদপাতে মক্কা চলছে ফিরছে মাস্তানেরা। সেই সময় বিশ্বনবী ছোট্ট শিশু এতিম মাথা নামা করে চাচার দিকে হেঁটে যাচ্ছেন। তখন আবু তালেব নিজের ছেলেকে কোল থেকে মাটিতে নামিয়ে দিয়ে হযরতে আলীকে মাটিতে বসিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে চড়িয়ে বসাচ্ছেন। এই মহব্বতকে বানিয়েছেন, এই মহব্বতের সঞ্চারকে দিয়েছেন, এই মহব্বতের নিকটকে দিয়েছেন, নবীর প্রতি প্রেমের টানকে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন আলামি ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ভুলে গেছো? তুমি কি বলছো? বিশ্বনবী খেলার ময়দানে খেলছেন, খেলার সঙ্গীরা নবীজির সঙ্গে খেলছেন। পশ্চিম গগনে সূর্য ডুবতে চলেছে, সঙ্গীদের মা বোনের মা বাপেরা এসে নিজের নিজের ছেলেকে ডাকছে, ও বেটা আব্দুর রহমান বাড়ি আয়, ও বেটা আব্দুল খালেক বাড়ি আয়, বেটা রফিকুল রে বাড়ি আয়। সব সাথী চলে গেল, দাঁড়িয়ে থাকলো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব দেখলেন আমার সেই এতিম সন্তানটি বাড়ি আসেনি, আমার মুহাম্মদ বাড়ি আসেনি। গিয়ে দেখছেন একাই মন বাড়ি করে খেলার মাঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন আবু তালেব, ও বেটা মুহাম্মদ রে বাড়ি আয়। আল্লাহর নবী দৌড়ে এসে নবী আবু তালেবের পা দুটি জড়িয়ে ধরে নিয়ে বলছেন, চাচাজি এই পৃথিবীতে সব ছেলের মা আছে, আব্বা আছে, আমার কি আব্বা মা নাই? আবু তালেব বললেন, ও বেটা মুহাম্মদ, আমাকে তোমার আব্বা মা বানিয়েছেন আল্লাহ, অতএব বেটা মুহাম্মদ রে তোমার যত আব্বার যত তোমার দাঁত তুমি আমাকে বলতে পারো, এরই নাম আবু তালেব। যেদিন বিশ্বনবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়েছে, সেদিন আবু তালেব বলেছিলেন বজ্র কণ্ঠে, বেটা মুহাম্মদ একবার বল রে বাবা, তোকে কে মেরেছে? শুধু নামটা বলে দিয়ে তোর ডিউটি শেষ। আমি তোকে কথা দিলাম, যে তোকে মেরেছে, যে তোর রক্ত বের করেছে, যে তোকে লোহে লোহান করেছে, রক্তে রঞ্জিত করেছে, তারপর তাকে কেন তার বংশ বুনিয়াদে আরবের মাটিতে রাখবো না রে বেটা, একবার তার নামটা বলে দে। এই আবু তালেবকে ও নবী তোমাকে কে দিয়েছিল? এটা আমি দিয়েছিলাম। আলামি ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
জি, সাহাবীগুলো এক একটা নিয়ামত ছিলেন। এই প্যান্ডেলটা চুয়াপুকুর জালসার মাদ্রাসা কমিটি ডেকোরেটরকে ডেকে বলেছে এখানে স্টেজ হবে, এটা পুরুষ প্যান্ডেল হবে, এটা মহিলা প্যান্ডেল হবে। একটা দাম দর হয়ে গেছে। প্যান্ডেলে 20টা লিভার এসছে কাজ করতে, আর একজন ডিরেকশন দিচ্ছে। লিভারকে বলছে ওইখানে খাল কর, ওইখানে খাল কর, এইদিকে খাল কর, এই লাইনে 20টা খাল কর, এই লাইনে 8টা খাল কর। ওরা খাল করে গেছে, কিন্তু প্যান্ডেল দেখতে পেয়েছে না। যতক্ষণ না তিরপল টানবে প্যান্ডেল দেখতে পাবে না। কিন্তু যে ব্যক্তি খাল করাচ্ছে সে প্যান্ডেলটা দেখতে পেয়েছে কি পেয়েছে না তার জ্ঞান চোখে বলেন, তবেই না সে খাল করতে বলছে। তিনি ভাবছেন স্টেজটা এত স্কোয়ারে হচ্ছে, লোকগুলো তো চাপবে, তাহলে এটা কত ভারী নিতে পারবে, কি পাটা লাগবে, কি কাঠ লাগবে, তার বিবেক এটা করছে। তো বিশ্বনবীকে এইভাবে যে বানাচ্ছেন আল্লাহ, তো বানাচ্ছেন তো বানাচ্ছেন, নবীকে কেন এইভাবে বানাচ্ছেন তার কারণটা হচ্ছে কি, তিনি জানছেন এর মাথা দিয়ে আমি মহা সত্যটাকে পৃথিবীতে বিলাবো। এই প্যান্ডেলের খুঁটি, বিশ্বনবী হলেন খুঁটি, তার উপরে এই পালটা রাখবেন আল্লাহ, তার জন্য বানাচ্ছেন। কিছুক্ষণ পরে ওটা বুঝতে পারবেন উদ্দেশ্যটা কি আল্লাহ, রসুলের চরিত্রটা বানানোর উদ্দেশ্যটা কি আল্লাহ, সেই উদ্দেশ্যটা একটু পরে বুঝতে পারবেন। এবার বলেন, খুঁটি একাই দাঁড়িয়ে আছে ওখানে, খুঁটি অহংকার করে বলছে এ বক্তা তুই যত বকবি বক্তা, আমি আছি বলি প্যান্ডেলে দাঁড়িয়ে আছে। তো আমি যদি খুঁটিকে বলি তুই একা আছিস, তোর মাথাতে তারের টান আছে, নিচে তোর সাইডে ইঁটটি গেঁথেছে, এদের কি কোনো ভূমিকা নাই? হ্যাঁ না বলেন, এদের ভূমিকা নাই? এদেরও ভূমিকা আছে। একটা টাওয়ারকে, মোবাইলের টাওয়ারকে দাঁড় করাতে গেলে সাইডে টান মারতে হয়। টাওয়ারের উপরে কম্পিউটারের নেটওয়ার্কটা লাগানো আছে, নিচে কম্পিউটার আছে, কাজ করছে এই দুইজন, তা বলে কি টাওয়ারের মূল্য নাই? তুলে ধরে রেখেছে। সাইডে যে ঢালাইগুলোকে দেওয়া হয়েছে তাদের কি মূল্য নাই? সবে মিলে মূল্য হয়েছে। তো আমার আল্লাহ বলছেন وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَى। ও নবী, তুমি দিন প্রচার করবে, তোমাকে আমি চরিত্রবান বানাচ্ছি, তোমার দ্বারা বিশ্বে আমার মহা সত্য প্রচার হবে, দিনের আলো পাওয়া যাবে। তার জন্য তোমাকে আমি মেন খুঁটি বানালাম, কিন্তু তোমার সাইডে যে খুঁটিগুলোকে টান দিলাম সেগুলো হলো আবু বকর, সেগুলো হলো আলী, সেগুলো হলো উসমান, সেগুলো হলো আপনার কিনা উমর, সেগুলো আবু যার, সেগুলো সুবাইর, সেগুলো আবু হুরায়রা, সেগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেগুলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেগুলো হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেগুলো আমর বিন জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সাহাবীগুলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলিকে তোমার পাশে দিয়ে তোমাকে আমি মজবুত করে দাঁড় করিয়ে রেখেছিলাম। তুমি কি ভেবেছো এই লোকগুলি কি তুমি বানিয়েছো? তুমি কি ভেবেছো এই লোকগুলির মিজাজ তোমার দিকে যে আকর্ষণের টান রয়েছে, রসুলের প্রতি মহব্বত রয়েছে, এটা তুমি বানিয়েছো? না না না, আমার এইগুলো প্রত্যেকটি হচ্ছে তোমাকে দেওয়া উপহার। আমি এদের মিজাজগুলোকে এত সুন্দর করে বানালাম যাতে তোমার মতের বাইরে যাবে না, তুমি যা বলবে তাই শুনবে, তার জন্য আমার দিন প্রচার হবে। তুমি মেন টাওয়ার, তা বলে এদেরকে তুমি ছোট মনে করিও না। যেদিন জন্ম উহুদের ময়দানে আল্লাহর নবীকে লক্ষ্য করে তীর মারছে কাফের বেঈমান মুশরিকেরা, এবং তীর মারতে শুরু করেছে, বৃষ্টির মতো তীর ধরে আসছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইভাবে পেঁচ দিয়ে ধরে
টেনে পেছন দিকে করে দিয়ে ওহুদের গর্তের মধ্যে ভরে দিলেন। আর গর্তে ভরে দিয়ে সেই ওহুদের গর্তের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন তালহা। একটা দুটা নয়, 180টা তীর বুকে নিয়েছেন। এই যে তীরগুলি বুকে নিচ্ছেন, নবীর গায়ে লাগতে দিচ্ছেন না। আমার আল্লাহ বলছেন, ও নবী, তুমি কি ভুলে গেছো এই তালহাটা আমার তরফ থেকে তোমার উপহার ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এদের মিজাজ গুলো আমি বানিয়েছিলাম। আর তুমি জানো আমি তোমাকে কি কি দিয়েছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কথাটা কত ওজন! এটা জানা মানা মানুষকে বলছেন না, আমার আল্লাহ স্বয়ং বিশ্ব নবীকে বলছেন, আখিরি পয়গম্বরকে বলছেন, ও নবী, তুমি গুমরা ছিলে, আমি হেদায়েত দিয়েছি। কি ছিল তোমার কাছে? তোমাকে কেউ পুষত? তুমি গুমরা ছিলে, হেদায়েত আমি দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা আইলান ফাগনা। এখানে দুইখানা নিয়ামত রয়েছে, একটা মাল আর একটা মাল হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি ভাই, সব কটা ওস্তাদ বসে পাশে কেউ ছোট ছেলে নেই যে একটা হুকুম করে। আচ্ছা আচ্ছা বলেন না, তো ওই দিকে বলতে বলতে দিকে কাজ করবে। পানির বোতলটা দেন, সবজি ওস্তাদ বলছে। আর আমাকে পিয়াস লেগেছে, পিয়াস জিভটা জড়িয়ে যেছে, ওষুধ খেয়েছি। তো আগামী বছর কোরবানি 1.5 মাস পর মারা যাবে। জি না, আল্লাহকে বলছি তো যে তুমি নিয়ে নাও। তো এখানে একটা কি সুন্দর কথা আপনারা কান করে শুনেন, সাইড থেকে নিয়ে এসে তারপরে তর্জমাটা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি বিবি ছিলেন, সব থেকে অল্প বয়সের কুমারী বিবির নামটা জানেন? শুধু আয়েশা বললেন কেন? আম্মা জান বলেন। মা বলতে লজ্জা লাগছে? আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবার যতগুলি বিবি ছিলেন, প্রথম বিবিকে আম্মু জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো খাদিজা কোনো সতীন দেখেনি। উনি মরার পরে নবীজির বাকি বিবিগুলো পৃথিবীতে এসেছিলেন, রসুলের কাছে বিবি হিসেবে এসেছিলেন। এখন এত বেশি আল্লাহর নবী খাদিজার কথা ব্যবহার করতেন, কথাই কথাই খাদিজা এটা, খাদিজা ওইটা, খাদিজা এই করতো, খাদিজা এই করতো। এখন খাদিজা থাকলে আমার সঙ্গে খেত, এখন খাদিজা থাকলে আমি গল্প করতাম। এত বেশি খাদিজার নাম দিতেন, যাতে করে আম্মু জান আয়েশা বলছেন যে আমাদের মনে হতো যেন সতীনটা বেঁচে আছে। একদিন থাকতে না পেরে আল্লাহ রসুলকে বলি ফেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো ছেলে মানুষ বিবি প্রিয় বুড়িটাকে ভুলেন না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রসুল কেঁদে ফেলেছিলেন। আর খাদিজার কি অবদান আছে ওটা আয়েশাকে শোনাতে শুরু করেছিলেন। যখন আল্লাহ রসুল কাঁদছেন আর শোনাচ্ছেন, তখন আম্মু জান আয়েশা বলছেন, আমি মনে মনে ভাবছি এটা মন না বললেই ভালো হতো, বলি ভুল করলাম, এত বড় ভুল কি করে গো, নিজে কি ওপরে দিন হয়েছে। এবার ঘটনাটা শোনেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। সেই এতিম অবস্থায় যার আশ্রয়ে ছিলেন তিনি হলেন হযরতে আবু তালিব। সেই আবু তালিব ব্যক্তিটা আমার মুহাম্মদ খেলো কি খেলো না, বাড়ি এলো কি এলো না, খেলতে গেল কখন ফিরলো, বকরি নিয়ে গেছে মাঠে কখন ফিরবে, সবসময় চিন্তা চেতনা যার ছিল তিনি হলেন হযরতে আবু তালিব। সেই আবু তালিব বন্ধুরে নবীজির বয়স যখন 24 ক্রস করে 25-এ ঢুকতে চলেছে, আবু তালেবের মাথায় একটা লোড চড়ে গেছে। সেই লোডটা কি, ছেলেটা কোন রকম মা বাপহীন ছেলে, এতিমটাকে আমি কোন রকম মানুষ করলাম, এখন আমার 2টা ডিউটি থেকে গেল, একে কোন রকম যদি একটা কাজে লাগানো যায়, আর কাজটা যদি সে করতে শুরু করে দেয়, আর আপনার কিনা একটা সুন্দরী বউ যদি এনে দিই, তাহলে আমি আবু তালিব অন্তত হাঁপ ছেড়ে বাঁচব, আমার দায়িত্বটা শেষ হয়ে যাবে। যাকে তাকে খালি জিজ্ঞেস করা হবে কোন কাজের খবর আছে, আমার ভাতিজাটা একটা কাজের ব্যবস্থা করতাম, হ্যাঁ তোমাদের ওদিকে কোনো ভালো নেককার ভালো বউ আছে? এই দুটি চিন্তা করে এখন ভুগছে। যার ছেলে মেয়ে আছে সে যেমন আমি আমাকে বলবেন, আপনাকে আমি বলবো, ঠিক ওই রকম ধরনের। কেউ খবর দিল, আবু তালেব খবর শুনেছ? বলে কি? বলে মক্কাতে একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে আছে যার নাম হচ্ছে খাদিজা, অনেক অনেক মালের মালিক, রাজ পরিবারের মেয়ে। সে লোককে কন্ট্রাক্ট ভিত্তিক ব্যবসা দেয়, কাপড়ের ব্যবসা, তার বিভিন্ন ব্যবসা আছে, সে ব্যবসা দেয়। তুমি গেলে পরে একটা ব্যবসা পেয়ে যাবে, তোমার ভাতিজাকে সাথে নিয়ে যাও, ওকে দেখলে দিয়ে দেবে, খুব ভালো ছেলে, ভালো ছেলে, কাজ হয়ে যাবে। আবু তালেব বলে, বাঁচালি ভাই, যাক একটা কাজের খন্দানে। আরে বেটা মোহাম্মদ, চোরে বাপ, দেখি একটা কাজের খবর পেয়েছি। খাদিজার ঘরে গিয়ে দুজনাকে বসতে দিয়েছে, আর আল্লাহ রসুল মাথা নাম করে বসেছে, তার মাথা তুলে না, তুলে না, তুলে না। আর এদিকে হযরত আবু তালেব বলছেন খাদিজাকে, বেটি একটা কাজ টাজ দে, আমার একটা ভাতিজা আমি মানুষ করেছি, ছোট, ওর মা মরে গেছে, বাবা মরে গেছে, বাবা কিছু কি করে খাবে, ছেলের বয়স হয়েছে, একটা কাজের জন্য তোর কাছে এসেছিল। ও শুনছে কিন্তু মাথা অন্যদিকে ঘুরছে। কেন? হযরত খাদিজা তিনি তাওরাতের হাফিজা ছিলেন, শুধু তাওরাতের হাফিজা ছিলেন না, তাফসীর সহ হাফিজা ছিলেন। এই জন্যে তিনি তাওরাতের কিতাবের দিকে লক্ষ্য করে যেটা লক্ষণগুলি পাচ্ছে যে এখনো আখেরি পয়গম্বর আসতে বাকি আছে, তিনি তো আসবেনই, তো রাসূলের দিকে তাকিয়ে জহুরির সামনে যেন সোনা পড়ে গেছে, স্বর্ণকরের চোখে যেন সোনার ঢেলা পড়ে গেছে, ও যেন চিনতে পারছে কিন্তু পরিষ্কার হচ্ছে না, ধোঁয়াশা ধোঁয়াশা থাকছে, চুলটা, নাকটা, চোখটা, ভুরুটা দেখে মনে হচ্ছে যে এই হবে, কথাবার্তা চাল চলনে মনে হচ্ছে এই হবে, আবার বলছে কি জানি কি হবে, আবার হবে, নানা রকম ভাবতে ভাবতে খাদিজা বলল, নিশ্চয়ই ওকে আমি একটা কাজ দিব। আবু তালেব একটু খুশি হলো, যাক কাজটা হলে, এবার বউটা বাকি আছে, দেখে কাজ কর, 2 মাস কর, দেখি কত কি হয়, ওটা আবার খুঁজি। কাজ দিল কি, কাপড়ের গাঁট একটা পোটলা বেঁধে বিদেশে ব্যবসা, লাভ যা হবে ভাগাভাগি। ঠিক আছে, একটা কন্ট্রাক্ট হয়ে গেল। জয়ীভাবে খাদিজার কাছে সবাই ব্যবসা করে, কিন্তু বিশ্বনবী করছেন, কাউকে খাদিজা গোলাম দেয় না, একে গোলাম দিচ্ছে নবীজিকে। মাইসারা নামে একটা গোলামকে দিল, ওর সাথে যা। হযরতে খাদিজা বলছেন, কাপড়ের মালিক আমি, কাপড়ের ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছি, কিন্তু তখন নবী নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কাপড়ের গোলাম মাইসারা তুমি,
তুমি কাপড় বইবে, মাথা করে নিয়ে বইবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইতে দেবে না। আর উনি বিক্রি করবেন লেনদেনে, লাভ লস, টাকা পয়সার হিসাব ম্যানেজারে উনি থাকবেন, আর আমি হলাম মালিক। এই বলে খাদিজা মাইসারাকে সঙ্গে করে কাপড়ের বোঝা নিয়ে নবীজিকে বের করে দিলেন। বিশ্ব নবী বের হয়ে চলতে 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 শাম পর্যন্ত পৌঁছে গেলেন। শামে পৌঁছানোর পর আর এদিকে খাদিজার দিলে বেচেন ঢুকে গেল যে না জানি লোকটাকে পাঠিয়ে ভুল করলাম, ও যদি মক্কাতেই থাকতো, আমার ঘরে যদি ম্যানেজারের পোস্টে থাকতো তো ভালো হতো, দূরে কেন পাঠালাম। বিভিন্ন চিন্তার মধ্যে খাদিজার দিন কাটে রে। এরই মধ্যে শাম দেশে গিয়ে পৌঁছে গেছে। শামে পৌঁছানোর পর বিশ্বনবী বলছেন, মাইসারা রে, আমাকে ক্লান্ত লাগছে রে ভাই, তুমি কাঠগুলো, তুমি এই কাপড়গুলিকে একটু জোগাও, কাপড়গুলিকে পাহারা দাও, আমি একটু ঘুমিয়ে যাই কোনো একটা জায়গাতে, ভালো জায়গা দেখে। মাইসারা বসে বসে কাপড়গুলিকে জোগাচ্ছে, কাপড়গুলিকে পাহারা দিচ্ছে, আর আল্লাহর নবী শুলেন তো ঘুমিয়ে গেলেন। আর যখনই বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন, তখন ওই রাস্তা দিয়ে একটা পাদ্রী, একটা পোপ, পোপ মানে হচ্ছে খ্রিস্টানি নাসারাদের সব থেকে বড় আলিম, ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছিলেন। উনি ছিলেন ইঞ্জিলের পণ্ডিত, ইঞ্জিলের মুফাসসির, ইঞ্জিলের শায়েখ ছিলেন। সেই রকম একদম দামি বৃদ্ধ পেরিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলেন। জুরির চোখে, জোহরির চোখে সোনা পড়ে গেছে। তখন ওই বৃদ্ধ বলছে, ও যুবক, তোমার নাম কি? বলছে, আমার নাম মাইসারা। এই যুবকের নাম কি? এর নাম মুহাম্মদ। তোমাদের বাড়ি কোথা? মক্কা মুকাররমা। কাপড়গুলি কার? খাদিজার। এগুলো খাদিজা দিয়ে পাঠিয়েছে। আমরা ব্যবসায় এসেছি, ইনি হলেন মালিক, আমি হলাম গোলাম, এর নাম মুহাম্মদ। তখন ওই বৃদ্ধ বলছে, ও যুবক, তুমি মুহাম্মদকে উঠাও, উঠানোর পরে এই শাম ছেড়ে তাড়াতাড়ি তুমি পালিয়ে যাও। ইনি শেষ নবী হবেন। আমার চোখ, আমার বিবেক, আমার জ্ঞান বলছে ইনি শেষ নবী হবেন, আর এর জানি দুশ্মন থাকবে অনেক। অতএব তুমি নিজের দেশে ফিরে চলে যাও। বিশ্ব নবীকে উঠালেন এবং নিজের দেশে ফিরে চলে এলেন। আর বৃদ্ধ বলেছিলেন যে আমি যদি ইনি নবুয়তি পাক পরে বেঁচে থাকি, তাহলে আমি ইনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিব, আর যদি মরে যাই তো আমি নবী ঈসার উপরে ঈমানে মরব। অতএব বন্ধুরে, মাইসারাকে নিয়ে যখন মক্কায় ফিরলেন, হযরত খাদিজাকে সমস্ত হিসাব নবীজি বুঝিয়ে দিয়ে যে লাভটা পেলেন, আনন্দ চিত্তে বাড়ি চলে গেলেন। মনের খুশিতে বাড়ি গেছে। বাড়ি যাব, চাচাকে দেখাবো, টাকা পেয়েছি, খুশি হয়ে গেছি, আমি লাভ করতে পেরেছি, এরপরে আমার চাচা খুশি হবে, আমি লাভ করতে পেরেছি, খুব খুশি বাড়ি যাচ্ছেন। খাদিজা আবার গোলামটাকে নিয়ে বসলে, বস, ওই লোকের সঙ্গে যে এতদিন ঘুরলি, কিছু পেলি রে? লোকটা কেমন বলতো? কেমন? মাইসারা বলছে, লোকটার ব্যাপারে শুনে তিনটে বলবো, বেশি বারবার বলবো না, তিনটে শুনে দাও। এক নাম্বারে, যতদিন আমি ওর সঙ্গে ঘুরেছি এত দামি চরিত্রবান মানুষ আমি দেখিনি, দামি মানুষ। দুই নম্বরে, ওই লোকটি যেদিকে পৃথিবীর বুকে হেঁটেছে, মরুভূমিতে, বাগানে, রাস্তাতে, পুকুরে, আল্লাহর একটা মেঘ যেন ছায়া করেছে। তিন নম্বরে, যখন শাম দেশে ছিলাম তখন একটা বৃদ্ধ বললেন ইনি আখিরি পয়গম্বর হবে। খাদিজার ধোঁয়াশা শেষ হয়ে গেল, দিলের ভিতরে জোয়ার উঠে গেল, এত দামি সন্তান আমার ঘরে কাজে লেগেছে, যিনি হলেন আখিরি পয়গম্বর। না জানি বিয়ে করবে কি করবে না, করবে কি করবে, প্রস্তাবটা দিয়ে দেখি। বয়স তো 40, ওর তো 25, আমি তো বুড়ি, ও তো জোয়ান, করবে কি করবে না।
প্রস্তাব পাঠালেন নাফিসাকে দিয়ে চাচার কাছে। চাচা বললো ঠিক আছে, ভাতিজাকে একটু জিজ্ঞেস করে নি। ভাতিজা বলছে, মোহাম্মদ রে বেটা শোন, খাদিজা তোকে বিয়ে করবে বলেছে। তো আল্লাহ রসুল একটা মুচকিয়ে হাসলেন তো বুঝে নিলেন রাজি আছে। যা বলে দিঘা 10টা লোক নিয়ে চলে আসছে, অমুক তারিখে ডেট হয়ে গেল। কয়েকটা লোক নিয়ে গিয়ে হযরতে আবু তালেব খুতবা পড়ে বিয়ে করে দিলেন। বিয়ে হয়ে গেল। অনেক লম্বা ঘটনা। আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে শোনো, রে আয়েশা এবার শোনো সেই খাদিজাকে, কেন তাকে আমি মনে রাখি। যখন বাসর ঘরে নবীজি গেলেন, আম্মুজান খাদিজা বললেন, এতদিন ছিল আমার ম্যানেজার কাজের লোক, এখন তিনি বাড়ির লোক, ঘরের ভিতরের লোক। এতদিন ছিল বাইরের লোক, এবার ভিতরের লোক। ও আমার সেহিলি রে, ওরে আমার শরীরে দল, একটা ঘরকে সাজিয়ে দাও যেখানে আমি আমার নতুন স্বামীর সঙ্গে গল্প করব, আমি আনন্দ করব, নব পরিচয়ে দুইজনে মাতোয়ারা হব। এই কথা বলে একটা ঘরকে সাজানো হলো। দয়ার নবীকে ওই ঘরেতে যখন ডাকা হলো, বিশ্ব নবী ভারাক্রান্ত মুখ নিয়ে নিচে দিকে মুখ করে ছলো ছলো আঁকিতে বসে আছেন। আম্মুজান খাদিজা হাসতে হাসতে ঢুকছেন, নতুন স্বামীর সঙ্গে কথা বলবো, আনন্দ পাবো। এই ঢুকতে গিয়ে রসুলের চেহারাটা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে অনর্গল বলতে শুরু করলেন, ও মুহাম্মদ, বুঝেছি, তোমার মনে কেন খুশি নাই এ কথা আমি বুঝেছি। তোমার খুশি না থাকার কারণটা শুনে নাও। ও মুহাম্মদ, তোমার খুশি না থাকার কারণ হচ্ছে যে আমি হলাম 40 বছরের বিধবা বুড়ি, আর তুমি 25 বছরের নববর। এর জন্য তুমি আমাকে অন্তর থেকে মেনে নিতে পারোনি। তুমি আমার ঘরে ম্যানেজারি কাজ করেছো, এর জন্য আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারোনি, কিন্তু অন্তর থেকে বুড়িকে স্ত্রীর জায়গায় মেনে নিতে পারোনি। আল্লাহ নবী বলতেন, ও খাদিজা রে, এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না। তিনি কেঁদে ফেললেন, চোখের পানিতে বলছেন, রে খাদিজা, তোমাকে স্ত্রী বলে মেনে নিয়েছি, তোমাকে স্ত্রীর মর্যাদা আমি রেখেছি, তুমি আমার দিলে স্ত্রীর মর্যাদা পেয়ে গেছো, তবে আমার দিল কেন ভারাক্রান্ত? ও খাদিজা তুমি শুনে নাও, কয়েকটি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো, আজকের দিনে তোমার গাল ধরে যে মহিলাটি চুমা খাবে, যেটা তোমার শাশুড়ি হবে, আমার মা আম্মা জান আমি না পৃথিবীতে নাই। আজকের দিনে তোমার মাথায় হাত দিয়ে যে লোকটি দোয়া করবে, আমার আব্বা তোমার শ্বশুর আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আমি তোমাকে না শ্বশুর দিতে পারলাম না, আমি তোমাকে শাশুড়ি দিতে পারলাম না। শুধু এই পর্যন্ত নয়, ও খাদিজা, আমি তোমার ঘরে ম্যানেজারি কাজ করেছি, আমার কানে অনেক খবর এসেছে, দেশ বিদেশের রাজপুত্র তোমাকে বিয়ে করতে চেয়েছে। কেন তাদের তুমি বিয়ে করলে না, তা তো আমি বুঝলাম না। তারা অনেক অনেক সোনা তোমাকে দিয়ে সাজাতো, অনেক অনেক সোনা দিয়ে তোমাকে সাজিয়ে দিত, আর আপনি এমন একজন নিঃস্বরে খাদিজা, আজকের দিনে তোমাকে আমি সুন্দর করে কিছু দিতে পারলাম না, না একটা নাকের দিলাম, না একটা কানের দিলাম, না তোমাকে আমি সাজাতে পারছি। ও খাদিজা, এর জন্য আমার মন ভারাক্রান্ত রয়েছে। সঙ্গে সঙ্গে রিটার্ন কি বলছেন আম্মুজান খাদিজা, আয়েশা রে, আমি এর জন্য খাদিজাকে বলতে পারি না। আমার খাদিজা তখন বলেছিল, ও দয়ার নবী, ও মুহাম্মদ, তুমি শোনো, এটাই যদি কারণ হয়, মালটাই যদি তোমার কারণ হয়, তাহলে আমি খাদিজার বক্তব্য তোমাকে শুনতে হবে। যদি খাদিজা শুরু করলেন, ও মুহাম্মদ, আমার যত মাল, আমার যত ঘর, আমার যত দুম্বা, আমার যত ঘর বাড়ি, আমার যত সোনা দানা, আমার যত অলংকার, যা কিছু রয়েছে, এমনকি আমার বডি সহ, আপনি চলতে বললে আমার পা চলবে, আপনি বলতে বললে আমার মুখ বলবে, আপনি দেখতে বললে আমার চোখ দেখবে, নচে দেখবে না, আপনি ধরতে বললে আমার হাত ধরবে, নচে ধরবে না। আমি সহ আমার সমস্ত মালকে এক্ষুনি আপনাকে দান করে দিলাম। এখন আমি কাঙালি হয়ে গেলাম, এখন আমি ভিখিরি হয়ে গেলাম। ও মুহাম্মদ, এবার তুমি বলো, আমার মতো ভিখিরিকে তোমার কাছে জায়গা দেবে কি?
পারি না। তখন আমার নবীজি বলছেন, খাদিজা থামো থামো থামো, আমাকে আর একটা কথা বলতে দাও। আমার কাছে যখন মাল এসে যায় আমি তখন বিধবার কান্না দেখতে পারি না, এতিমের দুঃখ সহ্য করতে পারি না, আমি মাল দান করতে করতে গরিবকে দিয়ে নিঃস্ব হয়ে যায়। অতএব তুমি ভেবে চিন্তে দান করো। হযরতে খাদিজা বললেন, ও মুহাম্মদ, আমি সর্বস্ব ভেবেই দিয়ে দিয়েছি, অতএব আপনি রাখতেও পারেন, দান করেও দিতে পারেন। এই কথা নবীজি যখন বললেন, তখন আম্মা জান আয়েশাকে বলছেন, হে আয়েশা, যে খাদিজা আমাকে এত দান করেছেন, যে খাদিজা আমাকে যখন মানুষ বিশ্বাস করেনি, কালেমা পড়েনি, খাদিজা কালেমা পড়েছে। যখন আমাকে মানুষ 1 টাকাও দেয়নি, খাদিজা সর্বস্ব দিয়েছে রে। ও আয়েশা, এই খাদিজার অন্তিম যাত্রাটা কেমন ছিল শুনে নাও। যখন খাদিজা পৃথিবী থেকে চলে গেল রে, সেদিন ওর কাফনটা দেওয়ার মতো আমার কাছে পয়সা ছিল না, আমার কাছে টাকা ছিল না, যার দ্বারা খাদিজার কাফনটা আমি কিনবো। আমার চাচার দেওয়া একটা মোটা কাপড় ওকে জড়িয়ে দিলাম। কাপড়ের পরিমাণটা কত ছিল রে, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। এই অবস্থায় তাকে কবরে রেখেছি, খাদিজাকে জীবনে ভুলবো না। আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। নবী হে, এই খাদিজাটাও ছিল আমার দেওয়া তোকে উপহার। জি, আমি উপহার তোমাকে কম দিইনি হে নবী। দেখেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো আর আপনাদের মুখে ছোট্ট করে উত্তর নিব। এখানে কোন শিক্ষিত মানুষ বসে আছেন, ধনী মানুষ, গরিব মানুষ, চাষি মানুষ বসে আছেন, যা আমাকে বলছেন, ভাই আমার বর্ধমানের একটা বউ নেওয়ার ইচ্ছা, বেটা বড় হয়েছে, বেটা ইন্টারমিডিয়েট পাস করেছে, বেটা মাস্টার ডিগ্রি করেছে, মাশাআল্লাহ স্কলারশিপ, আশা করি চাকরি হয়ে যাবে। ছেলে আমার দেখতে বড় সুন্দর, বয়স 26-28, কিন্তু বউ একটা লাগবে। আমি যদি বলি 40 বছরের একটা বিধবা আছে, মাশাআল্লাহ, একটা স্বামী ছেড়ে দিয়েছে আর একটা তালাক দিয়েছে, তো মেয়েটাকে বিয়ে দেবেন? একবার হ্যাঁ না বলছেন? সবাই বলেন দিবেন। কিন্তু আমার আল্লাহ সাজাচ্ছেন নবীকে। 40 বছরের বিধবাকে দিয়ে 25 বছরের যুবকের কোল সাজাচ্ছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ, উদ্দেশ্য রসুলের ক্যাঁথাটা ফুলের মতো সেজে যাক এটা নয়, উদ্দেশ্য কোরআনটা প্রচার হোক, এইটা উদ্দেশ্য। রসুলের ক্যাঁথা সাজানোর উদ্দেশ্য নয়। কোরআনটা ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার প্রচার চালু থাকবে, আমার প্রচার চালু থাকবে। তুই বুড়ি পাবি না চেংড়ি পাবি ওটা কথা নয়। জি, একজন এটা জৈফ কল আর কি হানফি ভাইদের লেখা কিতাবে বলে, জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? বলে তোকে। বলে কেন? বলে তুই নবীদের সঙ্গে খবর বলে লেনদেন করে দিস ওই লেগে। বলে আমার থেকেও, বলে নবীদেরকে ভালোবাসি, তোকে রেখেছি ওদের লেগে তো খবর পাবি। বলে নবীদের থেকে, বলে শেষ নবীকে বেশি ভালোবাসি, ওর থেকে আর কাউকে? বলে আমার দিনকে ভালোবাসি, আমার নবীর দাঁত ভেঙে যাক তাও ভালো, কিন্তু আমার দিনের যেন দাঁত না ভাঙে। রসুলের দাঁত ভেঙে যাক তাও ভালো, কিন্তু দিনের দাঁত যেন না ভাঙে। তো আল্লাহ তার দিনকে রসুলের থেকে ভালোবাসেন। রসুলকে বানিয়েছেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর একটা কথা বলে যে নবী না হলে দুনিয়ায় কিছু হতো না, এবার কোথা পেলে ওরা দলিল আল্লাহ জানে। তাহলে রসুল মরে গেছে, সেদিন দুনিয়াটাকে ভেঙে দেওয়া দরকার। যার জন্য দুনিয়া, তার জন্যই তো সব। যখন সে যখন চলে গেল, তাহলে জামাইয়ের জন্য প্যান্ডেল, জামাই চলে গেল প্যান্ডেল খুলে দেয়। তো রসুল না হলে দুনিয়ায় কিছু হতো না, যখন তো রসুল নাই তো দুনিয়াটা ভেঙে দেয়। এটা বুঝে তো আল্লাহর মেন উদ্দেশ্য। তাহলে 40 বছরটা কেন দিলেন? এবার হিন্দি গান শোনাবো আপনাদের। আল্লাহ অনেকদিন বলিনি, ভাঙা গলায় কেমন লাগে গলায়, সবাই মনে মনে ভাবছে ধর ধর ধর, এবার ধর, কিন্তু আমি ধরবই না, ওটা মনের কৌতূহল বাড়ালাম। তো ঘটনাটা হচ্ছে কেন 40 বছরে দিলেন? আল্লাহর নবীর 1 বছর বয়সেও কিলেম নাই,
2 বছর 5 বছরের যখন শিশু, বিশ্বনবী বাচ্চাদের সঙ্গে গান শুনতে গিয়ে রাস্তায় ঘুমিয়ে গেছিলেন। গানের মজলিসে পৌঁছাতে গিয়ে ছেড়ে ঘুমিয়ে গেছিলেন, গান আল্লাহ শোনাননি। তাহলে তখনও তিনার কোনো পাপ নাই। যেদিন কাবা তৈরি হয় আর ছোট ছোট ছেলেরা পাথরগুলিকে বইয়ে বইয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীও ছোট ছোট পাথর নিয়ে দিচ্ছেন আর আবু তালেব নেতৃত্ব দিচ্ছেন। এবার মাথায় পাথর তাইলে তার থেকে নিতে দিয়ে দিল। তার মানে কি? কোনো কিছু কাপড় চোপড় নেই। এবার ওইখানে বলতে কাপড় মুশরিকরা সব ছেলেদেরকে বলছে প্যান্ট খোল, প্যান্ট খোল, প্যান্ট খোল। যে প্যান্টটা খুলে মাথায় নিলে সব নিজের নিজের প্যান্টটা খুলে নিচেটা ন্যাংটা হয়ে মাথায় নিয়ে নিলে এবার পাথর হয়েছে। বিশ্বনবী এমনি করে করে কষ্ট করে করে যেছে। আবু তালেব বলছে একটা প্যান্টটা খোল, প্যান্টটা খোল, প্যান্টটা খোল। আল্লাহ নবী কিন্তু প্যান্ট খুলতে রাজি হচ্ছেন না, মানা চেয়েছেন না। এত লাজুক ছোট তো ছিলেন, তিনি প্যান্ট খুলছেন না। আল্লাহ নবীর যখনই কাপড়টা আবু তালেব হাত দিয়েছেন, নবীজি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাকে এমন ক্যাপাসিটি করে দিলেন, প্যান্টটা তার খুলতে হলো না। নবীজির 1 বছর বয়সে ক্লেম নাই, 5 বছর বয়সে ক্লেম নাই, 10 বছর বয়সে ক্লেম নাই, 9 বছর বয়সে কোনো বিচার হয়নি। নবীজিকে নিয়ে তার চরিত্রের উপরে 15-20 বছরও বিচার হয়নি, 25 বছরও বিচার হয়নি। এবার আল্লাহ চাইছেন যেন এই নবীর উপরে 30 বছর, 35 বছর, 40 বছর পর্যন্ত যেন কোনো বিচার না হয়। এই জায়গাটা বড় এক্সিডেন্টি জায়গা। এটা হলো ওয়াদুহা, এটা হলো উদীয়মান জীবনের সূর্যের প্রখরতা। এই জায়গাটাকে গাইড করবে কে? এই জায়গাটা গাইড করবে কে? এই জায়গাটা রসুলকে ধরে রাখবে কে? এই জায়গাটাকে ঠিক মতো সাজাবে কে? এই জায়গাটাকে কন্ট্রোল করবে কে? মা তো নয়, আব্বা নয়, চাচার উপরে উদাসীন হবে। তাহলে ওকে একটা 40 বছরের সঙ্গিনী না দিলে নবী হাঁটতে পারবে না। জওয়ান নবী তার জওয়ানির বসুমততে ভুল করে বসবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3খানা কোয়ালিটি ওয়ালা বিবিকে দিলেন। খাদিজা দেখতে অতি সুন্দরী ছিলেন, একদিকে রসুলের যৌন ক্ষুধা মিটাবে। খাদিজা পণ্ডিত ছিলেন, রসুলকে তার জীবনের সঙ্গিনী হিসেবে জ্ঞান বুদ্ধি দিয়ে আগে বাড়াবে। খাদিজা 3 নম্বর গুণ ছিল মালের শক্তিতে আমার নবীকে আগিয়ে নিয়ে যাবেন। এর জন্য 40 বছরের ব্রেনওয়ালা মেয়েটিকে 25 বছরের যুবকের পাশে আল্লাহ সেটিং করে দিলেন। একটা উদাহরণ দিব এবার। রাস্তায় মোটর সাইকেল গেছে, দেখছেন? এমনি মোটর সাইকেল চালাতে দেখেছেন? আর কোনদিন দেখেছেন কি? ওই মোটর সাইকেল চালানো দেখলে তার দোয়া আছে। দোয়াটা বাংলাতে মুখস্থ করলেন, আরবি করলেন, আল্লাহ ওকে ট্রাকের চাপে ফেল, রাস্তাটা সাফ কর। ও তো রাস্তার নোংরা চললো, আমি এই দোয়াটা করি যে ওই যদি ট্রাকে পড়ে তো ব্যথা নাই, কারণ ও পুরো রাস্তাকে জ্বালিয়ে গেছে। আর চুল সুবহানাল্লাহ বিহামদিহি এইখানটা বড়, চারিদিকে ছোট। ওকে দেখে মনে হচ্ছে কুত্তা, আমেরিকান কুত্তা। এটা কুকুরের দেখবেন মাথায় আমেরিকান কুত্তা গুলো ওপর চুলটা বড় থাকে, সব ছোট থাকে। সব যুবকগুলো আমেরিকান কুত্তা হয়ে গেল। কিন্তু বলেন ওই মোটর সাইকেল একটা 25 বছরের ছেলের হাতে আছে, ওই স্টার্ট দিয়ে ঘুম ঘুম করছে, খালি প্যাসেঞ্জার বলছে চেপে দেখাবে কি করি, দেখ ঘুম ঘুম করছে। পেছনে যদি একটা 18 বছরের মেয়েকে দিয়ে দেওয়া হয়, গাড়ি কেমন চলবে বলে? একবারে এরকম করবে। আর 18 বছরটার কানে কানে কি বলবে? আর একটু পারবে না, পাওয়ার বাড়াই কি থাকে রে সালাম। হ্যাঁ, ওই 18 বছরের মেয়েটাকে সরিয়ে দেন, দেখে 40 বছরের মেয়েকে বসিয়ে দেন। একটু পিতা বাড়াইলে বলবে এই আস্তে কর, খালা আছে, ফুপু আছে, বলবে কিনা এই তোকে হুসবে, সামনে গাড়ি আসছে, আস্তে কর। ওকে কন্ট্রোল করলো কি করলো না? জি, এবার হিন্দি গানটা না বললে হয় না। চলে এসছি ওইখানে, दोनों जवानी का मस्ती में सू, तेरा कसूर ना मेरा कसूर, न तूने सिंगल देखा न मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। দুজনা 3 মোটরসাইকেলে চেপেছে, 2 দিক থেকে গাড়ি আসছে, লাল সিগন্যাল আছে, মানলে না, ফাঁক করে ঢুকিয়ে দিয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন জওয়ানি বেড়ে যায় তখন সিঙ্গেল মানতে চায় না, মানে এই অ্যাক্সিডেন্টটা হবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজাকে পাশে দিলেন। যেদিন আল্লাহর নবী
মার খেয়ে বাড়ি ঢুকতেন তো খাদিজা গায়ের মাথায় হাত দিয়ে বলতেন, ও দয়ার নবী গো, আপনি যে নবী ওরা বুঝতে পারেনি, মাফ করে দেন। যেদিন নবীজি 5টাকে কালেমা পড়াতেন সেদিন খাদিজা বলতেন, ও দয়ার নবী গো, আপনাকে আল্লাহ সম্মানী করেছেন। এমন একটা সঙ্গিনী আল্লাহ দিয়েছিলেন, নবীজির জীবনের জোয়ার ভাটাগুলিকে খাদিজা থমকে থমকে ধরে ধরে সেগুলোকে রুখে রুখে নিয়ে যেতেন। যেহেতু খাদিজা যা জানে যে 25 বছর বয়সে কেমন লাগে, 30 বছরে কেমন লাগে, 35 বছরে কেমন লাগে, অতএব এই উদীয়মান সূর্যের যুবকটাকে আল্লাহ খাদিজার মতো সুন্দরীকে দিয়ে তার যৌবন জগৎটা ঠিক রাখলেন এবং পরামর্শের জন্য একটা সুন্দরী মেয়ে দিলেন, জ্ঞানবান মেয়ে দিলেন, শক্তির জন্য মালওয়ালা মেয়ে দিলেন। অতএব বন্ধুরে, আল্লাহর উদ্দেশ্য রসুলের বিছানাটা গোলাপ ফুল হয়ে যাক এটা নয়। আল্লাহর উদ্দেশ্য আমার মহাসত্য যে পৃথিবীতে বন্টন করবে তার চরিত্রে যেন লাল দাগ না লেগে যায়। এর জন্য খাদিজার মতো একটা সুন্দরী জ্ঞানী বুদ্ধিমতী মেয়েকে রসুলের সঙ্গিনী বানালেন। একদিকে খাদিজা রুখছেন আর একদিকে আগে বাড়াচ্ছেন। জি, চরিত্র কত মূল্য, আল্লাহ কিভাবে গাইড দিচ্ছেন, কিভাবে গাইড দিচ্ছেন দেখেন। ঘড়ি বড় বেয়াদব, দৌড় মারছে, হ্যাঁ দৌড়ছে ঘোড়ার মতো, বেয়াদব। আমার দোষ নাই ভাই, রাগ করবেন না, ঘড়ি দৌড়ছে। ঠিক ঠিক। এবার চলেন কোথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলের বয়স যখন 47, আম্মা জান আয়েশা জন্ম নিয়েছেন। রসুলের বয়স যখন 52, তখন আম্মা জান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছেন। রসুলের বয়স যখন 54, আম্মা জান আয়েশার বয়স তখন 9, তখন 62 ঘরে যাচ্ছে। আর আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন আম্মা জান বয়স আয়েশার বয়স 18। লে মজা জি। ওকে ওয়ানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা تزوج وهي بنت 7 سنين، زفت إليها أبوها معها وهي بنت 9 سنين، ومات عنها وهي 8 سنين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল যখন আম্মু জান আয়েশাকে বিয়ে করছেন তখন 7 বছর বয়স আম্মা জান আয়েশার। আর যেদিন আম্মা জান আয়েশার সঙ্গে মাসের ঘরে যাচ্ছেন তখন আম্মা জান আয়েশার বয়স হলো মাত্র 9 বছর। আর যেদিন বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন চিরতরের, সেদিন আম্মা জান আয়েশার বয়স হলো 18। এখন রাস্তায় হাঁটছে 18 বছরের কচি, ওর নাম রেখেছে কচি খাতু, ও জীবনে বুড় হবে না। জি, তো কচি, তো এটা আবার আল্লাহর কি কারিশমা ছিল রে বাবা। এখন উল্টাটা বলতে হয় একবার বুঝানোর জন্য যে বৃদ্ধের কোলে কচিকে কেন দিলে, বুড়ার কাঁথার ভিতরে কচি বাচ্চা মরলেন কেন? এখানেও চরিত্রের গঠনের জিনিস লুকানো আছে। লে মজা কি আছে? আমরা যেন এসে কত কচি ছিলেন, রাস্তায় খেলছে এরকম ধুলো বালিলে, ঘর বানাচ্ছে, পুতলা বানাচ্ছে, একটা বউ একটা জামাই, ওদের বিয়ে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা করে কি করে না ভাই, ওরকম আম্মা জান এসে খেলেছেন, হাদিসে তার প্রমাণ আছে। আল্লাহর নবী রাস্তায় হেঁটে আসছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওর বেটিকে, এই বেটি এসে ওঠ 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 ওঠ, কাপড় চোপড় বলে ঝাড়, নোংরা গলা ঝাড়, জামাই আসছে তোর বিয়ে দিয়ে দিচ্ছ, ওর বিয়ে হয়েছে, ওর খুশি নেই, ঘর যা পরিষ্কার পরিচ্ছন্ন হ, নোংরা থাকবি। ও ঘরে গিয়ে ওর মাকে বলছে, মা আমাকে পরিষ্কার করে দাও, আমার জামাই আসছে। ওর মা পরিষ্কার করে দিল। বিশ্বনবী ক্লান্ত হয়ে এসে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম, দেখা করতে গেছে। আল্লাহর নবী মুচকি হেসে বলছে, আয়েশা তোমাকে যখনই দেখি তখনই খেলা করো, তোমাকে খেলা খুব ভালো লাগে। তো বলছে শুধু খেলা, দৌড়তে পারবো? দৌড়তে পারবো আপনি পারবে না। 2 বার দৌড়েছিলেন রসুলকে সঙ্গে করে নিয়ে, একবার আম্মা জান আয়েশা দৌড়েছিলেন নিয়ে, আর একবার আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়েছিলেন ছোট্ট অবস্থায়। তাহলেও আল্লাহ রসুল ইচ্ছা করলে আগে নিতে পারতেন। সৈন্য আল্লাহ রসুল ছিলেন সৈন্যের কমান্ডার, কিন্তু একটু শরীরটা হালকা করে দিলেন, আম্মা জান আয়েশা ফুট করে আগে বেড়ে চলে গেলেন। আয়েশা হাত দিয়ে তালি দিয়ে রসুলকে রাগিয়েছিলেন, আমার সঙ্গে পারলে না, আখির নবী পারলে না,
হেরে গেল। তাহলে নবী শুনলেন আর হাসলেন, আনন্দ দিলেন। ঠিক একটা জিহাদ থেকে ফিরছিলেন, তখন আমাদের আয়েশা শরীর উঁচু পুরু বেশ পূর্ণাঙ্গ একটা মহিলা হয়ে গেছে। সাহাবীদেরকে বলে তোমরা আগে বাড়ো, একটু আগে বাড়ো, কাজ আছে। সবাই আগে চলে গেল, মরুভূমি ফাঁকা পেল। তখন আল্লাহ রসুল বলছে, আয়েশা তোর মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে যে ধরেন ধরেন, তা ধরেছিলাম, আজকে আমি বলছি তোমাকে ধরতে হবে। আয়েশা দেখছি এবার তো পারা মুশকিল হলো, তখন তো ছোট ছিলাম। তো দৌড়লেন, ধরার পর রসুল আগে চলে গেলেন, আমাজান আয়েশা পেছনে পড়ে গেলেন। তো এবার আল্লাহ রসুল আগাবে কিনা, তার আগে আমাজান আয়েশা বলছে শোধ হয়ে গেল, একদিন আমার একদিন আপনার। আল্লাহ রসুল বলছে আরে তুমি কত চালাক গো, সেইটা মনে রেখে দিয়েছো, শোধ হয়ে গেল, যাক ঝামেলা মিটে গেল। জি, বাড়ির মধ্যে সব থেকে জামাইয়ের সব থেকে মহব্বতের কুটুম হলো শাশুড়ি, তাই না ভাই? জামাই বাড়িতে জামাই আসলে সব থেকে পেরেশান কে হয় বেশি? শাশুড়ি বেশি পেরেশান হয়। বিবির থেকেও কি খাবো, কোথায় খাবো, কলিয়ে কেটে খাবো, সবাইকে কি খাবো। তাহলে হযরত আলী হচ্ছে জামাই, আর আমাদের আয়েশা হচ্ছে শাশুড়ি, তাহলে ছোট শাশুড়ি। জি, আর জামাই হচ্ছে বয়সে বড়। জামাই বসে আছে, ধরেন এবার শাশুড়ি রুটি করবে, কেমন শাশুড়ি? হযরত আলী নিজে বলছে আমার শাশুড়ি কেমন শুনবি, ও আটা এমনি করে দাবছে, ছোট ছোট হাত রুটি করে, না আটার ভিতরে হাতে রেখে দেয় ঘই, আর ওদিকে বকরিতে আটা খেয়েছে। তো আলী বলছে হায় রে শাশুড়ি, জামাই খাবে কোথা, বকরি দিয়ে খেতে। এইরকম শাশুড়ি ছিলেন, কিন্তু প্রেম বড় তীক্ষ্ণ ছিল। এবার বলেন, এইরকম একটি ছোট মহিলা আমাদের মুসলিম জাহানের মা, সাহাবীদের মধ্যে কেউ নবীজিকে বলেছিলেন ও দয়ার নবী গো, আপনি মারা গেলে আয়েশাকে বিয়ে করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীদের নবীর বিবিগুলি সারা পৃথিবীর মানুষের জন্য, মুমিনের জন্য মা ঘোষণা করে দিলেন, হারাম করে দিলেন। আম্মা জান আয়েশা আমার মা, আমার বেটার মা, তার বেটার মা, এই করতে করতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের মা হলেন আম্মু জান আয়েশা, আম্মু জান সওদা, আম্মু জান সাফিয়া, আম্মু জান খাদিজা। নবীর বিবিরা আমাদের মা। সেই মায়ের ভিতরে একটি মায়ের নাম আম্মা জান আয়েশা। তিনি 9 বছরে নবীর কাতার ভিতরে ঢুকলেন, আর 18 বছরে, মাত্র 9 বছর কাতার ভিতরে থেকে রসুলকে পৃথিবী থেকে বিদায় দিলেন। এটাই বা আল্লাহর কেমন নির্বাচন ছিল, এটা কেমন সাজমান হয়েছে। আগেরটা ওইটার উল্টা এটা ঘটলো, ঘটলো কিনা? এবার কারণটা কি? আল্লাহর উদ্দেশ্য আমার দিন প্রতিষ্ঠিত হোক। আল্লাহর উদ্দেশ্য কি? জোরে বলেন, দিন। রসুলের কাঁথা সাজানো লাই, তাহলে এখানে দিন কি আছে? একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা হালকা সুরে সবাই উত্তর দেবেন। এখন আমার বয়স 48, কোন আয়াতকে মুখস্থ করছি তো খানিক পরে ভুলে গেছি, চেষ্টা করাও ভুলে গেছি, তো সে করতে 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 আইডিয়া আসছে। আপনারা বলেন 40-47 যাদের ক্রস হয়ে গেছে, নতুন করে কিছু মুখস্থ করা যেছে, মাথায় থাকছে? থাকছে না। কিন্তু 7 বছর বয়সে, 9 বছর বয়সে যে কবিতাটা মুখস্থ করেছি, এখনো যদি ঘুমের ঘরে রাত 12টায় জিজ্ঞেস করে তো ঘুম ভাঙেনি তাও বলে দিব। কথা ঠিক না বল? কোচি ব্রেনে যেগুলোকে ধরা যাবে, বয়স্ক পাকা বুড়া ব্রেনে ধরা যাবে? সকলে একবার উত্তর দেন, ধরা যাবে? এখন বলেন, আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বনবী মানবরে, ও পৃথিবীর মানুষরে, নবী মুহাম্মাদের চরিত্রটাই হচ্ছে তোদের জন্য উত্তম নমুনা, জান্নাত যাওয়ার নমুনা। তোকে নামাজ পড়তে হবে কার মতো? নবীজির মতো। তোকে রোজা রাখতে হবে কার মতো? নবীজির মতো। তোকে চলতে হবে
হবে কার মতো? নবীজির মতো। তোকে খেতে হবে কার মতো? নবীজির মতো। তোকে শুতে হবে কার মতো? নবীজির মতো। তোকে পেশাব করতে হবে কার মতো? নবীজির মতো। তোকে পায়খানা করতে হবে কার মতো? নবীজির মতো। জল্লু রামা রায় তুমনি হুসাল্লি, নবীজির মতো যদি নামাজ না হয়, নবীজির মতো যদি খাওয়া ওঠা বসা চলা ফেরা লেনদেন না হয়, ওটা জিন্দেগিটা আল্লাহর কাছে কবুল হবে না। ওই লোকগুলি জান্নাত যাবে, ওই লোকগুলি জান্নাতে জায়গা পাবে, ওই লোকগুলিকে আল্লাহ গ্রহণ করবে, ওই লোকগুলি আল্লাহর কাছে প্রিয় হবে যার চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া নবীজির মতো হবে। তাহলে নবীজি কেমন করে নামাজ পড়েছিলেন? কে বলবে? আবু হুরায়রা বলবে, আবু বকর বলবে, কে বলবে? জাবের বলবে, জুবাইর বলবে, তালহা বলবে, বেলাল বলবে। নবীজি কেমন করে রোজা রেখেছিলেন? কে বলবে? কে বলবে? সাহাবীরা বলবে, সাহাবিয়ারা বলবে। আর নবীজি কেমন করে পেশাব করেছিলেন? কে বলবে? আবু হুরায়রা বলবে, আবু বকর বলবে, আলী বলবে, ওসমান বলবে, এরা বলবে। নবীজির জীবনটাকে দুই চোখে সবাই যেন ফলো করে 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 আটকে রেখে দিচ্ছে, এগুলোকে রেকর্ড করে রেখে দিচ্ছে, ব্রেনে রেকর্ড করছে। কে বলবে? ফাতেমা বলবে, কে বলবে? হাসান বলবে, হুসেন বলবে। আর আমরা মেনে নিব এটা মাস বিন জাবাল বলেছে, ঠিক বলেছে। কিন্তু শুনেলেন, মানুষের জীবনে এমন একটি জায়গা আছে, ওই জায়গাতে দুইজন ছাড়া তিনজন যেতে পাবে না, দুইজনই থাকবে। আর ওই জায়গাতে কে যাবে? বেটা বেটি যেতে পাবে না, সাহাবীরা যেতে পাবে না। সেই জায়গাটা কোন জায়গা? যখন স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঢুকে যাবে, দরজাটা লাগিয়ে দেবে, স্বামী স্ত্রী তাদের যৌবন জীবনটা ব্যবহার করবে। তাহলে ওখানে তো আবু হুরায়রা যাবে না, আবু বকরও যাবে না, ওখানে আলী পৌঁছাবে না, ওখানে ফাতেমা পৌঁছাবে না, হোসেন যেতে পাবে না। তাহলে নবীজি বিবির সঙ্গে কেমন করে মিলেছেন আর কেমন করে গোসল করেছেন? নবীজি বিবির সঙ্গে যৌন মিলন কেমন করে করেছেন আর কেমন করে গোসল করেছেন? এই খবরটা কে মানুষের কাছে পৌঁছাবে? এটা কেউ পৌঁছাতে পারবে না, ওই বুড়িদের মাথায় থাকবে না, তারা মনে রাখতে পারবে না। এর জন্য একটা কোচি মেমোরি চিপসকে রসুলের কেথার ভিতরে ভরে দিলেন। আম্মা জান আয়েশা এগুলোকে টেপ করে নিলেন এবং নবীজির যতগুলি হাদিসের ভিতরে যৌবন জগতের যতগুলি সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান যিনি করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কে রেকর্ড করবে? এই রেকর্ডটা একমাত্র আম্মা জান আয়েশা তুলেছেন, যে রসুল কিভাবে স্ত্রীর সঙ্গে মিলেছেন, কিভাবে গোসল করেছেন। বাকি বিবিরা খালি খালি বলেছে, মনে রাখতে পারেনি। বয়স কম না হলে এত সূক্ষ্ম জিনিসগুলোকে তুলে বিশ্বকে দিতে পারবে না। তাহলে আল্লাহর চিন্তা কোনটা? যে আমার রসুল পূর্ণাঙ্গ চরিত্রবান হয়ে যাক, আর এই চরিত্রটা পৃথিবীর মডেল হয়ে যাক, তার জন্য আমি রসুলকে বানিয়েছি। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। নবী, তোমাকে কত ধরনের নিয়ামত দিয়ে আমি বানিয়েছি তুমি জানো? মানুষের চরিত্র হলো সব থেকে মূল্যবান। জি, মানুষের চরিত্র হলো সব থেকে মূল্যবান, আর এর থেকে মূল্যবান কিছু নেই। ছোট্ট মতো একটা কথা আপনাদের সামনে ছুড়ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জোহা, এবার তরজমাটা এক ধার থেকে করে দিই। ওয়াদুহা, উদীয়মান সূর্যের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দেয়নি, তোমার আল্লাহ তোমাকে ভুলে যায়নি, নারাজ নন। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর তোমাকে এমন নিয়ামত দান করবে যাতে করে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি কি এতিম ছিলেন না, আমি কি জায়গা দিইনি? আপনি কি গোমরা ছিলেন না, আমি কি হেদায়েত দিইনি? তুমি কি নিঃস্ব ছিলেন না, আমি মাল দিইনি? আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমকে ঘুমকাইও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চাহনেওয়ালাকে ঝিড়কে কথা বলিও না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, ও নবী, তুমি তোমার নবীর নিয়ামতগুলি মানুষকে বলতে থাকো। এরা উঠছে কেন? খুব বেশি রাত তো হয়নি ভাই, কিছু পয়সা উঠছেন কেন? দেখেন, আমি কসম দিচ্ছি না আপনাদেরকে, কিন্তু একটা নোংরা কথা বলছি, আপনারা সহ্য করতে পারবেন আর না পারবেন আমি জানি না। আপনি কেন উঠছেন আপনার দিলের খবর আপনার আল্লাহ জানেন।
কিন্তু আমি আল্লাহর কসম দিয়ে কথা বলতে পারি, কেউ যদি এই নিয়তে উঠে যান যে এখন কালেকশন হবে তো উঠে পালাই, তো আমিও আল্লাহর কসম বলতে পারি এই প্রতীকটা হচ্ছে মুনাফিকের প্রতীক। কেন? আমি দলিল দিব, আগে আমি দলিল দিব। আল্লাহর রাস্তে বলছি, হাত পাগুলো ধরে বলছি উঠবেন না, দাঁড়িয়ে যান যদি চলছেন তো, না হলে বাড়ি যেতে হবে না, হসপিটাল যাবে। গেছেও পস্তাতে হবে, কারণ এই আমার মুখটাকে আমি ব্যবহার করিনি, আমার আল্লাহ ব্যবহার করছে। মাথা ঠুকে মরবেন। এখানে 20 টাকা দিয়ে বলেছিলেন 200 টাকা কেন 4000 টাকা খালি ফি লাগবে। শুনেন, মুনাফিকের আলামত তিনটি: মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানতি করে। এটা প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে তিনটে আছে। রাত্রে নামাজ, ফজর এশার নামাজে মুনাফিকদের কষ্ট হয়, অল্প কথায় গালাগালি করে, তারা মুনাফিক। আর আপনারা সবাই চিৎকার করে বলেন যেন বিশ্ব শুনতে পাই, জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছে তারা কে? জোরে বলেন কে? জিহাদের ময়দান থেকে একমাত্র মুনাফিক ছাড়া পালাতে পারে না। আর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন একবার নয়, 1000 বার, লাখো বার, কোটি বার বলবে আপনাকে, চিল্লিয়ে চিল্লিয়ে বলবে। জিহাদ শুধু মালের নাম নয়, শুধু জানের নাম নয়। জান আর মাল পানি চিনি মিলিয়ে যেমন শরবত, জান মাল মিলিয়ে জিহাদ। অত এখন কিছু আপনাদের কাছ থেকে নিব, অনেক দিলাম। মাদ্রাসা দিল, আমি দিইনি। এই মাদ্রাসা ছিল বলে এই কথাগুলো শুনতে পেলেন, আর মাদ্রাসার মতো জায়গা ছিল বলে আমার মতো বাঁদরটা দুটা কথা বলতে পারলো। এবার মাদ্রাসা আপনাদের কাছ থেকে কিছু নেবে, আবার আপনারা কিছু নেবেন, কিছু দেবেন। অতএব এই অবস্থায় আমি আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের বেশি নিব না। আর এই অবস্থায় যদি আপনি উঠে চলে যান, তো আমি মুনাফিক বলবো না, আপনার রসুলের কথার দলিল আপনার উপরে আপনি ভেবেলেন মুনাফিক। নিজেকে চালাক মনে করছেন না? আল্লাহর বান্দা কেউ আছেন? কত? 600। এরকম করে এগুলো কোনো দান হলো? রাউন্ড ফিগার টাকা দিবে তো? 600 হিসাব মনে রাখতে হবে না? পুরুষ চরিত্রের ভলিউমটার নাম কি? কোরআন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের পুরুষ চরিত্রটার নাম কি? জোরে বলেন সকলে, কি? এই কোরআন থাক না চলে যাক? কে কে চাইছেন থাক? জোরে হাত তোলেন, কে কে চাইছেন? নারে তাকবীর! আরেক বছরে নারে তাকবীর! আল্লাহর রাস্তে যারা চাইছেন থাক, আমি 20,000 বলছি না, সবাই 5,000, 4,000, 3,000, 2,000, 1,000 বলেন। কে বলছেন? আল্লাহর বান্দা। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই যে ভাই 600 টাকা দিয়ে গেলেন, উনি যদি আর 400 টাকা পরে দেন, তাহলে 1000 টাকা হয়ে যাবে। দিবে কি দিবে না? দিবে মনে হয়, মনটা বলছে না না দেবে, দিবে দিবে দিবে। আসবে না কেন? পরে দিবে 400 টাকা। আর কেউ আছেন ভাই আমার? জি কি চালাবো? গাড়ি সব চলবে, টাকা দেন, গায়ে গরম বাড়বে, আবার চালাবো। হ্যাঁ মাশাআল্লাহ, বেনামিতে 600 টাকা, এখানে 1000 টাকা। উঠবেন না কেউ, টাকা দেবেন না এটা ভালো, কিন্তু উঠে যাবেন না। আপনি উঠে যাওয়া মানে একটা লিক করে দেওয়া যে পালিয়ে আয়। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা আছো বা কমিটি ছেলে, ঢুকে পারো চাদর নিয়ে। একটা আবদার রাখছি আপনাদের কাছে, ধার করে হলো 100 টাকা দেন চাদরে, না পারলে 1 টাকা দেবেন বেনামিতে। আকিকা দেয়নি, সব নাম দিয়ে টাকা দেন তো। চাদর দেন, চাদর দেন। হ্যাঁ মাশাআল্লাহ, চাদর বেশি ঢুকে যান না জি, 5টা 7টা চাদর ঢুকেন। মা বোনেরা, আপনারা একবার প্রাণ খুলে দিল উদার চিত্তে আপনারা একবার দান করেন, যার কাছে যা আছে দেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি 500 টাকা করে দান, 1000 টাকা দিবেন। উঠবেন না কিন্তু, আপনাদের কাছে 10 মিনিট টাইম চেয়ে নিয়েছি, 10 মিনিট। জাযাকাল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? হ্যাঁ 200 টাকা, 500 টাকা। দেখে তো বড় লোক লাগছে ভাই তোমাকে, কবিতা 500 টাকা, 1000 টাকা। আর কেউ আছেন? চটচট করে দেন, খালি 1000 টাকা দেন তো। 2000 দেন, 2000 করে দেন, দেখছি তারপরে কি করা যায়। দেন টাকা দেন।
উঠবেন না, খালি এইটা আপনাদের হাত পা গুলো ধরছি, 5 থেকে 7 মিনিট উঠবেন না, অনেক টাকা উঠবে। আপনি বসে